سيد الأنبياء سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تقويه وما في الأرض جميعا ثم ينجيه وقال تعالى ما ذا الذي يشفع عنده إلا بإذنه وقال النبي صلى الله عليه وسلم وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3 الأنبياء ثم العلماء ثم الشهداء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم تربداني هكذا يستبخى ألهما كارثها بكلمات أيهداني بندنا رسوة أقول غربدا من سبلا بيدا كل اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم শেখপুর কেন্দ্রীয় নতুন জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালে মা বোনেরা কোরআন শরীফের সূরা মারিজ 28 পারা 11 থেকে 16 ছোট্ট ছোট্ট করে একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতুল কুরসি থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা বলছি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ছোট্ট ছোট্ট দুইটা হাদিস বলছি কিছু কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন প্রথম কথা আমরা ছিলাম না থাকবো না
অবশ্যই চলে যেতে হবে। রমজান গেছে, গত রমজানে অনেকের সাথে ইফতারি করছি, তারাবিও করছি। এই রমজানে কবরে আসলে 1 বছরে অনেকেই তো কবরে চলে গেছে। বাকি আগামী রমজান কার নসিবে আছে, কার ভাগ্যে আছে, কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এমনিতেই তোমাকে আমি সৃষ্টি করি নাই, তুমি যা করতেছ সব আমার কাছে হিসাব দিতে হবে। এবং তুমি একটু চিন্তা করে দেখো, তুমি তোমার মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে এসেছিলে, তোমার পায়ে কোনো জুতা ছিল না, পরনে কোনো কাপড় ছিল না, সাথে কোনো সঙ্গী ছিল না। ঠিক তেমনি ভাবে আমার দরবারে তোমার হাজিরা দিতে হবে। তোমার শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, সাথে কোনো সঙ্গী থাকবে না। আজকে যাদেরকে তুমি আপন মনে করতেছ, যাদেরকে নিজের কলিজার টুকরা মনে করতেছ, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাইবা সবাই তোমার শত্রু হইয়া গেছে। শত্রু হবে, কঠিন শত্রু। শত্রুটা কিভাবে হবে? হাসরের ময়দানে। হাসরের ময়দান কায়েম হবে কিয়ামতের পরে। কথাটি কি হবে? এখন আছে কিয়ামত কখন হবে? আজ থেকে 40 বছর আগে কল্পনা করছেন এত সুন্দর এত বড় মসজিদ বানাই 40 বছর আগে যেটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতে এমন একটা সময় আসবে সারা দুনিয়ার মানুষ বেঈমানে পরিণত হইয়া যাবে। সারা দুনিয়ার মানুষ জারদ সন্তানে পরিণত হবে। 2 জিনিস, 1 নম্বরে সবাই হবে বেঈমান, 2 নম্বরে সবাই হবে জারদ সন্তান। কেমনে হবে, কিভাবে হবে? দিন যত যাইব অবস্থা এমন হতে থাকবে। বুখারী শরীফ প্রথম খণ্ড 18 পৃষ্ঠা। নবীজি বলেন, ওয়ায়াফশুজ জিনা, এমন এক সময় আসবে মানুষের অন্তর থেকে দয়া, মায়া, ভালোবাসা, লজ্জা, শরম, হায়া সব ধুয়ে মুছে বের হইয়া যাবে। রাস্তাঘাটে, বাজারে, বন্দরে প্রকাশ্য ভাবে মানুষ জিনার কাছে লিপ্ত হইয়া যাবে। এখন তো করে চুরি করে বলে, ওই সময় হবে ওপেন ওয়ায়াজাহারুজ জিনা। কেমন যে হবে অনেকগুলো আলামত আছে, এর মধ্যে 2টা আলামত হলো সবচেয়ে কঠিন। এই 2টা আলামত যখন প্রকাশ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সিংহার আওয়াজ উঠে যাবে। 2টা আলামতের মধ্যে একটা হলো সারা দুনিয়ার মানুষ এই মানে পরিণত হবে। 2 নাম্বার, সারা দুনিয়ার মানুষ জারর সন্তানে পরিণত হবে। নাউজুবিল্লাহ বলে। বুখারীর এই হাদিসের মধ্যে আছে 18 পৃষ্ঠা। মারামারি, কাটাকাটি, গুনাগুনি, হানাহানি এমনভাবে আরম্ভ হবে, পুরুষ মরতে মরতে স্বর্ণের কুটায় চলে যাবে।
একজন পুরুষ হবে, 50 জন মহিলা হবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইমুল ওয়াহিদ। একজন পুরুষ হবে, 50 জন মহিলা হবে। 1 কোটি পুরুষ হলে 50 কোটি মহিলা। বলেন দেশের অবস্থা কি হবে? এই যে মসজিদ, বড় বড় মসজিদ হবে, মোজাইক করা থাকবে, টাইলস ফিট করা থাকবে, লিফটের মাধ্যমে মসজিদের উপরে উঠবে। নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। মানুষ মসজিদে যাবে, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, হাতের মধ্যে তসবিও আছে। মসজিদে জায়গা হবে না, এত মুসল্লি মসজিদের মধ্যে। কেহ নামাজ পড়বে, কেহ জিকির করবে, কেহ মসজিদে যাইয়া কুরআন তেলাওয়াত করবে। অথচ নবীজি বলেন ওয়ালাইসা ফীহিম মুমিনুন, এদের মধ্য থেকে একজনকেও মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন? আকীদা নষ্ট। কি নষ্ট বলেন? আকীদা নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার দিবেন, জিবরাইল গোটা দুনিয়ার মানুষের মাঝে জরিপ লাগাও। জরিপ লাগাইয়া দেখো কোনো একজন বান্দা বান্দি মুমিন খুঁজে পাও কিনা, কোনো একজন বান্দা বান্দি বৈধ সন্তান খুঁজে পাও কিনা। হযরত জিবরাইল আমিন লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে গোটা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে জরিপ লাগাইবে, রিপোর্ট দিবেন। মাওলা গো, বড় দুঃখের বিষয়, সারা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলাম, কিন্তু একজন মানুষকে বৈধ সন্তান অথবা মুমিন খুঁজে পাইলাম না। কথা বুঝেননি আমার? আল্লাহ বলবেন এখন আমি আর দুনিয়া টিকাইয়া রাখতে চাই না। টোটাল 3টে সিংহায় ফু দেওয়া হবে 3 বার। কয়বার? জোরে বলেন কয়বার? সিংহার আওয়াজ উঠার আগে আগে আল্লাহ বলেন আমি যে দয়া মায়া ভালোবাসা মহাব্বত তোমাদের মাঝে দান করেছিলাম, আল্লাহ বলেন 100 দয়া মায়া ভালোবাসা সৃষ্টি করেছি, মাত্র একটা দয়া কুল কায়নাতের মাখলুকাতের মাঝে বন্টন করে দিলাম। বাকি 99 ভাগ দয়া আল্লাহর কাছে রেখেছেন। একটা দয়া বন্টন করার কারণে কিঞ্চিত পরিমাণ তোমার ভাগে আসছে, মায়ের ভাগে আসছে, স্বামী স্ত্রীর ভাগে আসছে, ছেলে মেয়ের ভাগে আসছে। এই কারণে একজন আর একজনকে মহাব্বত করে, ভালোবাসে। জিবরাইলের রিপোর্ট পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের অন্তর থেকে ওই দয়াটাও উঠায়া নেবেন। ওই দয়া উঠানোর পর এখন তো আর দয়া নাই। আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, ওয়া নুফিখা ফিস-সূর, প্রথমবারে যখন সিংহায় ফু দিবে, সিংহার আওয়াজটা যখন গোটা দুনিয়াতে গ্রাস করে নেবে,
এত বিকট আওয়াজ হবে, প্রথম ধাপে সারা দুনিয়ার মাখলুকাতের কানের পর্দা ফেটে যাবে, এত আওয়াজ হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। মহিলারা সবচেয়ে বেশি মহাব্বত করে দুধের বাচ্চা বাচ্চিরে, দুধের যে সন্তান আছে। আল্লাহ বলেন মহিলা তার দুধের বাচ্চাকে কুলে লইয়া দুধ খাওয়াইতেছে, এমন সময় সিংহার আওয়াজ উঠে গেছে। আল্লাহ বলেন সন্তানের কথা মনে থাকবে না। ইয়াউমা তারাউনাহা তাযহাল, তাযহালের অর্থ হইল ভুলে যাওয়া, তানসা। মা দুঃখিনী ওই দুধের বাচ্চাটাকে দইরা চাক্কা মাইরা জমিনে ফেলাই দিবে। সিংহার আওয়াজ উঠছে, বাচ্চারে ফেলাই দিছে। কেন? দয়া মায়া তো নাই। এরপরে যে বিকট আওয়াজ হয়েছে, ভিতরে মনুরা লইরা গেছে। ছোট ছোট বাচ্চা বাচ্চিরা দৌড়াদৌড়ি করে মা বাবাকে জড়াইয়া ধরবে। আমার মাওলা বলেন বাচ্চা বাচ্চির বুকে লাথি মেরে জমিনে নিক্ষেপ করে দেবে। এখন থেকেই দেখতেছেন শুরু হয়ে গেছে, একজন আর আরেকজনের কোনো বন্ধু না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ইজা সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজিগুলো বিক্ষিপ্তভাবে জমিনে পড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালাহিনিল মানফুস, পাহাড়গুলো রুইয়ের মতো ধুলার মতো আকাশে উঠতে থাকবে। শুরু হয়ে গেছে ধ্বংসলীলা। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন আজরাইল তুমি তোমার দায়িত্ব পালন করো। আজরাইলের দায়িত্ব কি? রূহ কবজ কর। ওয়াল মালাকু আলা আরজাইহা, এই সিংহার আওয়াজ এখনো শেষ হয় নাই। সুম্মা আতবাহুর রাদিফা, আরেকটা সিংহার আওয়াজ মাইরা দিবে। একটা কিন্তু শেষ হইছে না, ওই সিংহার আওয়াজ চলাকালীন সুম্মা আতবাহুর রাদিফা, ইসরাফিল আরেকটা সিংহায় আওয়াজ দিবে। ওই সিংহায় আওয়াজ দেওয়ার পর যে এমন অবস্থা হবে, আল্লাহ বলেন আমি গোটা জমিনটাকে এইভাবে ধরবো, দইরা উপরে উঠাইয়া। ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, উপরে উঠায় উল্টে একটা ঢিল মারবে। বলেন না নাউযুবিল্লাহ। হযরত আজরাইলকে বলবেন আজরাইল তুমি সারা দুনিয়ার মাখলুকাতের রূহগুলো কবজ করে নাও। আজরাইল কবজ করবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন। 4 জন ফেরেশতার মধ্যে 3 জন যে আছে, জিবরাইল মিকাইল ইসরাফিল, যে বেটা সিংহা ধু দিছে, উনিও বাঁচবার লাগে দৌড়াদৌড়ি করবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, ঠোস ঠাস করে আসমান যখন ভাঙ্গা আরম্ভ করবে, এরাও তো বাঁচতেইব। এরা তো আসমানের নিচে জমিনের উপর মাঝখানেই তো আছে। বাঁচার জন্য একেবারে আরজা মানে দুনিয়ার প্রান্ত, সীমান্ত, বর্ডার, একেবারে দুনিয়ার বর্ডারে চলে যাবে, যাতে করে আসমান ভেঙ্গে তাদের উপরে না পড়ে যায়। 3 জন ফেরেশতা, জিবরাইল মিকাইল ইসরাফিল, আরেকজন আছে আজরাইল। আল্লাহ জিজ্ঞেস করবেন আজরাইল সবার রূহ কবজ করছো কিনা? আজরাইল বলবেন মাওলা গো সবার তো করে ফেলেছি, কিন্তু বাকি আমরা 4 জন ফেরেশতা আছি, আরও আছে 8 জন।
ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية আটজন ফেরেশতা আরশে আজিমকে বহন কইরা রাখছে। আল্লাহর আরশেরে আটজন ফেরেশতা বহন কইরা রাখছে। ওই আটজন ফেরেশতা আছে আর আমরা আছি চারজন। কয়জন হইছে? 12 জন। আর তুমি আল্লাহ একজন। কতজন হইছে এখন? 13 জন। শুধু 13 জন আছে আল্লাহ সহ। আল্লাহ বলবেন বাকি সকলের রূহ কবজ করে নাও। আরশ বহনকারী 8 জন ফেরেশতা, যখন ফেরেশতার রূহ কবজ করা হবে আরশটা ভেঙ্গে চৌচির হইয়া যাবে। খান খান আরশ আর নাই। আসমান যেমন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, আরশও শেষ। এরপরে ইসরাফিল, মিকাইল, জিব্রাইল 3 জনের রূহ কবজ করবেন। এখন আসে শুধু আল্লাহ আর আজরাইল। কথাটা কি না? এখানে একটা মাসলা বুঝো, আকীদার মাসলা। এই হলো আকীদা। আকীদা শুদ্ধ না হলে কি বিপদ যে সামনে আইতাছে। আমি হাদিসটা পড়ছি, কষ্ট হইতাছে আপনাদের। কিছু বেকুফেরা আছে বলে আল্লাহ আরশে আজিমে আছে। আল্লাহ কই আছে? আরশে আজিমে আছে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ সব জায়গায় আছে, সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে, এলেমের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, সর্বদিক থেকে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আল্লাহ সত্তাগতভাবে আছে আরশে, গুণগতভাবে আছে সারা দুনিয়ায় খামাখা। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন, আরশেও আছেন, আরশ ছাড়াও আছেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ সর্বত্র কইলে, সব জায়গায় কইলে আরশ আছেন এর ভিতরে। কিন্তু এখন প্রশ্ন, আরশ তো সৃষ্টি, আল্লাহ আরশেরে বানাইছে। কুল্লু মাখলুকিন খালিকুন, প্রত্যেক সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। আরশ যেহেতু একটা সৃষ্টি, অবশ্যই কি হবে? ধ্বংস হবে। এখানে প্রশ্ন, আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন? আরশ যখন আবার ধ্বংস হইয়া যাবে আল্লাহ কোথায় থাকবেন, কিভাবে থাকবেন? যেভাবে আরশ সৃষ্টির আগে আল্লাহ ছিলেন, আরশ ধ্বংসের পরেও আল্লাহ সেইভাবে থাকবেন। তুমি দেখো আরশের আসন গ্রহণ। আরে ভাই, আরশ তো একটা মাখলুক এবং একটা স্থান। কেউ আমি এখানে বসলাম, এটা হইল চেয়ার। মনে করেন আরশ হইল এটা, আরশটা হইল একটা স্টেজ। এই আরশের মধ্যে হইল কুরসি। কুরসি অর্থ কি? চেয়ার। কথা বুঝছেন? মারলাম 1 মিনিটের লাগে, এই কুরসির মধ্যে আল্লাহ বসে। এখন কুরসিটা বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। বুঝা উত্তর দিয়ে, এই কুরসিটা বড় না কুরসির মধ্যে যেইলা বসে হেলা বড়? আকারের দিক দিয়া, আকারের দিক দিয়ে আল্লাহ যদি বড় হইতো কুরসির মধ্যে বইল কেমনে? প্রশ্ন আছে ভাই। কুরসির মধ্যে বসলে কিভাবে যদি আল্লাহ বড় হয় আর চেয়ারটা যদি শুরু হয় বইতে পারবো? আমি বড় না আকারের দিক দিয়ে চেয়ারটা বড়? বলেন। এই তো এখন লাইনে আসতেছে। একটা হলো মাকান আর একটা হলো মাকিন। মাকিন বলা হয় যিনি জায়গার মধ্যে আছে, আর মকান ওই জায়গাটা। মকান সবসময় মাকিনের চেয়ে বড় থাকে। অবশ্যই। এই মোবাইলটা একটা জিনিসে রাখতেছি, মোবাইলের যে বক্স আছে, বক্সটা কি মোবাইলের চেয়ে ছোট না বড়? বড়। ছোট হইলে তো রাখতে পারতা না। এর দূর বুঝলে এখন বুঝায় আরশ কুরসি বড় না আল্লাহ যে বলছেন আল্লাহ বড়? কুরসি বড় হচ্ছে। আচ্ছা, কুরসিটা যেখানে রাখছে আরশ,
আরশ বড় না কুরসি বড়? জোরে বলে। শুধু দুইটা প্রশ্ন করতেছি। আরশের মধ্যে রাখছে কুরসি, সুতরাং উসুল অনুযায়ী আরশ হলো বড়, কুরসি হইল ছোট। আবার কুরসির মধ্যে আল্লাহ বসছেন, তা আল্লাহ হলেন ছোট, কুরসি হলো বড়। যদি বলো আল্লাহ কুরসির মধ্যে বসা আছেন, তাহলে এমন ডাহা মিথ্যা কথা হবে। 14,000 বার আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন। সব কিছুর চেয়ে আল্লাহ হলেন সবচেয়ে বড়, কুরসির চেয়েও বড়, আরশের চেয়েও বড়, জগতের চেয়েও বড়। এখন তুমি যদি বলো আল্লাহ কুরসিতে বসো, তা আল্লাহ বড় হইল কেমনে? সিরিয়ালে দিয়ে আল্লাহরে 3 নম্বরে ফেলাইতি, কারণ আরশ হইল আগে বড়, এরপরে কুরসি, সিরিয়ালে 3 নম্বর দেব যে আল্লাহু আকবার, কথাটাই ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ সবচেয়ে বড় 1, আল্লাহ সর্বত্র বিরাজমান 2, আল্লাহ আরশের মুখাপেক্ষী না। আরশ সৃষ্টির আগে আল্লাহ যেমনভাবে যেখানে ছিলেন, ধ্বংস হওয়ার পরে আরশ ধ্বংস হওয়ার পরে সেইভাবে সেই জায়গায় আল্লাহ থাকবেন। তোমার আমার বুঝে আসবে না, এটা বলেন না সুবহানাল্লাহ। অনেক বক্তাদের মুখে শুনবা, আমি শুনছি এক বড় বক্তা থেকে, এটা সম্ভবত আহলে হাদিসের প্রভাবে প্রভাবিত হয়ে গেছে। সত্যাগতভাবে আল্লাহ আরশে আছেন, গুণগতভাবে সর্বত্র বিরাজমান। ডাহা মিথ্যা। আহলে সুন্নাতুল জামাতের আকীদা এটা না। আহলে সুন্নাতুল আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আরশেও আছেন, আরশ ছাড়াও আছেন। বলেন না সুবহানাল্লাহ। এ ফাঁকে দিয়ে একটা আকীদার মাসলা এসে গেছে। আরশও শেষ, আল্লাহ বলবেন আজরাইল এখন কে আছে? কো আল্লাহ এখন তো তুমি আছো আর আমি আছি। আল্লাহ বলবেন আজরাইল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু তুমি একজন প্রাণী, তোমাকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। প্রাণী বলতে তার মৃত্যুবরণ করতে হবে, তো তুমিও তো একটা প্রাণী, তা তোমারও তো মরণ লাগবে। আজরাইল, তোমার রুহুটা বের করার মতো তো আর জগতে কেহ নাই, আছে? জোরে বলেন, আজরাইল ছাড়া আর কেউ আছে আল্লাহ ছাড়া? আল্লাহ আছে। এই জন্য আল্লাহ তো আর নিজে তার জান বের করতো না, আল্লাহ অর্ডার দিবে। বলেন না সুবহানাল্লাহ। আজরাইলকে আল্লাহ অর্ডার দিবেন, আজরাইল তুমি তোমার রুহুটা নিজে নিজে বের করে নাও। আজরাইল তার নিজের জানটা নিজে বের করবেন। ফায়াসিহু সাইহাতান, আজরাইল এত জোরে জোরে চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। নবীজি বলেন ওই সময় যদি কোনো মানুষ, জিন ফেরেশতা জীবিত থাকতো, আজরাইলের চিৎকারের আওয়াজে সবাই হাটফিল হইয়া মৃত্যুবরণ করে ফেলত। আজরাইল তো আজরাইল। এখন কে আছে বলেন? জোরে বলেন না আল্লাহ। তখন আল্লাহ কয়েকটা প্রশ্ন করবেন, ওই মেম্বার কেডারে খারো, চেয়ারম্যান কেডা খারো, এমপি কেডা খারো, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, লিমানিল মুলকুল ইয়াউম, বড় ক্ষমতার মালিক দেখাইয়াছিলে, হুঙ্কার মেরে মেরে বলতে আমি অমুক তমুক। এ আমার বান্দা বান্দীরা, আমি তোমাদের মাঝে ঘোষণা করতে চাই, লিমানিল মুলকুল ইয়াউম, আজকা কে কোন জিনিসের মালিক আছো, দায়িত্বে আছো বলো। কিন্তু আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার মতো কেহ নাই। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আসলে সব কিছুর মালিক আমি আল্লাহ। বুখারীর হাদিসে আসছে, এই কথা বলার পরে আল্লাহ চুপ হয়ে যাবেন। একটানা 40 বছর অতিবাহিত হয়ে যাবে। কয় বছর?
40 বছর। এই ঘটনাটা এই জন্য বলছি, যারা কলজাটা দিয়ে মহব্বত করতেছ এরা যে তোমার কেমন শত্রু হবে এই কথাটা বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর অতিবাহিত হওয়ার পর ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বারের মতো জীবিত হইয়া যাও। হযরত ইসরাফিল দ্বিতীয়বারের মতো জীবিত হইয়া সিংহাতে ফু দিবেন। আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাস فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। তৃতীয়বারের মতো ইসরাফিল সিংহাতে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে সবাই জীবিত হইয়া দাঁড়াইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। একজনও বাদ থাকবে না। একজনের পরনেও কাপড় নাই, একজনের পায়েও জুতা নাই, একজনের সাথেও সঙ্গী নাই। ইয়ানছিলু জীবিত হইয়া দাঁড়াইয়া দ্রুত গতিতে দৌড়তে থাকবে। দৌড়ে কোথায় যাবে? দৌড়ে হাসরের ময়দানে সমবেত হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, তার আদরের মা বাবা কোথায় আছে খবর নাই। আদরের ছেলে মেয়ের খবর নাই, স্বামী স্ত্রীর খবর নাই, ভাই বোনের খবর নাই। সামনের দিকে দৌড়তেছে, ডানে কে আছে খবর নাই, বামে কে আছে খবর নাই। শুধু মুখে আছে রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। তার পাশে কে আছে খবর নাই, ডানে কে আছে খবর নাই। এইভাবে দৌড়তে দৌড়তে হাসরের ময়দানে সমবেত হবে। কেউ বুঝতেছেন নি আমার কথা? আল্লাহ বলেন, বন্দা হাসরের ময়দানে তোমাদের প্রত্যেকটা ফ্যামিলির লোকদিগকে, প্রত্যেকটা পরিবারের লোকদেরকে এক জায়গায় জমা করব। দাদা থেকে নিয়ে নাতি পর্যন্ত 3টা ফিরি, নাতি বাবা দাদা। কয় ফিরি? আর 3 ফিরি লোকেরা চিনে, নাতিয়ে দাদারে চিনে, দাদা নাতিরে চিনে। কথা ঠিক কিনা? এরপরে দাদা ফরি দাদা ইতার আমরা চিনি টিনি না। আপনারা চিনেন? আপনার ফরি দাদারে দেখছেন? দাদার বাবার ওই তো দেখছেন না অনেকে। দাদারে তো সবাই চিনে জানে। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে আল্লাহ এক জায়গায় জমা করবেন। আল্লাহ বলেন, ইউবাসসারুনাহুম, এক জায়গায় জমা করিয়া প্রত্যেকের পরিচয় দিয়া দিবেন। ফেরেশতা এসে বলবেন, ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখো তোমার মা। বলেন না সুবহানাল্লাহ। এই তোমার মা, এই তোমার আব্বা, এই তোমার দাদা, এই তোমার স্বামী, এই তোমার স্ত্রী, এই তোমার ছেলে, এই তোমার মেয়ে, তোমার ভাই বোন, চাচা জেঠা। আল্লাহ নিজে বলেন, ইউবাসসারুনাহুম, সবাইকে পরিচয় করিয়ে দেখাইয়া দেবেন। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, পরিচয় পাওয়ার পরেও স্বীকার করবে না একজনও। সিনথেটিক। তোমার মারে দেখাইয়া দিছে, মার দিকে তাকাইয়া মাও চাইছে তোমার দিকে, তুমিও তাকাইবা। মাও মুখ ফিরাইয়া নেবেন, তুমিও মুখ ফিরাইয়া নিবা। চিন্নাও বান ধরবে, না চিনার বান ধরবে। সবাইরে চিনছিনি বলেন না? লা ইলাহা, গুমরা দূর হইবার লাগে, জুড়ে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বন্ধুরা, যখন পরিচয় হয়ে গেছে গা, তখন আল্লাহ ডাক দিবেন, হিসাবের কাঠগড়ায় আসো। হিসাবের কাঠগড়ায় হিসাবটা এমনভাবে দেবেন, ডানে থাকবে মিজানের এক পাল্লা, একটা পাতা, বাম দিকে থাকবে আর একটা মিজানের পাতা, দুইটা পাতা থাকে না, একটা পাল্লার মধ্যে এই পাশে এই পাশে। ডান দিকে জান্নাতের গেটখানা খুলে দেওয়া হবে, বাম দিকে জাহান্নামের ডাকনা খুলে দেওয়া হবে। চোখের সামনে সবাই দেখবা, এবং সামনে আল্লাহ। কতটুকু দূরে হবে? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহ আর বান্দা মাঝখানে কোনো পর্দা টর্দা থাকবে না, সরাসরি সামনে আল্লাহর দরবারে এমনভাবে দাঁড়াইবা, এক তো তোমার শরীরে কাপড় নাই, জুতা নাই, সাথী নাই, সঙ্গী নাই। পিছনের দিকে তাকাইয়া দেখবা মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইলা। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দুইটা পর্দা তোমার সামনে দেখা যাবে, এমন বড় বড় পর্দা। ডান দিকের পর্দার মধ্যে সারা জীবনের সওয়াব, বাম দিকের পর্দার মধ্যে সারা জিন্দেগির গুনাহ। এভাবে তাকাইবে, চোখের পাওয়ার হবে কররা। পর্দার দিকে তাকাইয়া হতভম্ব হইয়া সে পড়বে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সর্বনাশ, আমি ধ্বংস, আমি শেষ হইয়া গেছি। দুনিয়াতে যত গুনাহ করছি সব গুনাহগুলো আমার আমল নামে আইসা গেছে, একটা গুনাহ ওদি বাদ নাই, সব দিয়ে আইসা গেছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলবেন, বন্দা এই গুনাহগুলো করছো কি না? বন্দা বলবেন, মাওলা গো, তোমার জাতের কসম করে বলছি এই গুনাহ আমি করি নাই। সত্য বলছে না মিথ্যা বলছে? জোরে বলেন না। 60টা দজগজ মিথ্যা কথা বলবে, 60টা আল্লাহর সামনে দাঁড়ায়। এক নম্বরে, আল্লাহ গুনাহগুলো করি নাই। আল্লাহ বলবেন, এই গুনাহগুলো তো ফেরেশতারা লিখছে খাতার মধ্যে, খাতাটাই না, ডায়েরিটার সামনে খুলে দেওয়া হবে। ওয়া ইজা সুহুফু নুশিরাত, যে ডায়েরির মধ্যে তোমার আমার আমলগুলো লেখা হচ্ছে, এটাকে আরবিতে সহিফা বলে, বহু বচন সুহুফ। ডায়েরি উন্মুক্ত করে তারে দেখাইয়া দেবে, বন্দা তাকাইয়া দেখো পর্দার সবগুলো গুনাহ তোমার ডায়েরির মধ্যে রয়েছে। বন্দা বলবেন, মাওলা এই ডায়েরিতে কে বা কারা লিখছে জানি না, আমার ফেরেশতারা লিখছে, কিরামান কাতিবিন ফেরেশতা। ডাকো ফেরেশতারে। ফেরেশতা এসে বলবে, মাওলা গো, তোমার এই বন্দা সব গুনাহ করছে, এখন মিথ্যা বলতেছি। বন্দা বলবেন, মাওলা তোমার ফেরেশতারা মিথ্যা বলতেছে, আমি গুনাহ করি নাই। ফেরেশতারা বলবেন, মাওলা গো, যে জায়গাতে দাঁড়াইয়া সে গুনাহগুলো করেছিল, জাগারে জিজ্ঞেস কইরা দেখো, জাগা মানুষের মতো কথা বইলা সাক্ষী দিবি, যে জায়গাতে খারইয়া। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মানুষের মতো কথা বলে সাক্ষী দেবে, মাওলা গো, এ তোমারই পাপিষ্ঠ নাফরমান বান্দা আমি জমিনের উপর দাঁড়াইয়া এত সালে এত তারিখে অমুকের সাথে এই গুনাহটা করেছিল। তো জমিনও সাক্ষী দিয়া দিছে, বাঁচার উপায় নাই। আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাওলা এই জমিনও মিথ্যা কথা বলতেছে। তখন তার মুখের মধ্যে কষ্টিপ লেগে যাবে, মোহর লেগে যাবে। আল্লাহ বলবেন, অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের দ্বারা যে গুনাহগুলো সে করছে তোমরা নিজেরাই বইলা দাও। ওই সময় তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষী দিবে। আল্লাহ বলেন,
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে কষ্টিপ লেগে গেছে, এখন হাতে সাক্ষী দিতেছে, হাত দ্বারা যত গুনাহ করছি, চোখে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে, পাওয়ায় সাক্ষী দিবে। এখন তার মুখ কিছু কইতারে না, মুখ বন্ধ না। সর্বশেষ সবচেয়ে কঠিন একটা সাক্ষী আছে বন্ধুরা, ওই সাক্ষীটা দেওয়ার পরে সে আর কথা বলতে পারবে না, মাথা নুয়াইয়া নেবে, মাথা আর উঠাইতে পারবে না। কঠিন সাক্ষী, ওই সাক্ষীটা হলো তার লজ্জাস্থান। নাউজুবিল্লাহ বলেন। এই লজ্জাস্থান আল্লাহর সামনে দাঁড়াইছে, কোনো কাপড় নাই। মহিলাদের লজ্জাস্থান, পুরুষের লজ্জাস্থান। মানুষের মতো কথা বলে বলে আল্লাহর সাথে সাক্ষী দিয়া দিবি, মাওলা গো আমার এই লজ্জাস্থানের দ্বারা তোমার এই নাফরমান বান্দা এতগুলো জিনা করেছিল, এত সালের এত তারিখের এতটা বাজে অমুকের সাথে অমুক জায়গায় এইভাবে জিনাগুলো করেছিল। আল্লাহ বলেন ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জুলুদুহুম আই ফুরুজুহুম। বলেন তো লজ্জাস্থানে যদি কথা কইয়া সাক্ষী দেয়, উপায় আছে বাঁচার? জোরে বলেন না, উপায় আছে? হ্যাঁ, একটা মেডিসিন আছে, একটা আমল আছে, সব সাক্ষী একবারে ডিলেট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওইটা কি দরকার আছে না শোনার? হ্যাঁ, লজ্জাস্থানে কথা কইব, এরপরে মুখটা খুলবে, কিরে বন্ধা এখন কি কস? আল্লাহ গুনাহ করছি, এখন আর মিথ্যা বলার সুযোগ নাই। তো এতক্ষণ মিথ্যা কথা কেন বলছিলে? আল্লাহ জাহান্নামের ভয়ে, ওই যে দেখো জাহান্নামের ভয়ে, তো যেহেতু তুমি জাহান্নামের ভয়ে মিথ্যা কথা বলছো, যাও জাহান্নামে যাও। যেহেতু তোমার গুনাহ বেশি, ফেরেশতারে ডাক দিবেন, ফেরেশতারা আসো এই পাপিষ্ঠকে ধর দইরা বান্দা জাহান্নামে নিয়ে যাও। এখানে একটা কথা বুঝেন, তার অঙ্গ প্রত্যঙ্গ তার শত্রু হয়েছে না বন্ধু হয়েছে? আরো জোরে। जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं, क्या बता वो है किसका वो मगर मेरा नहीं। যারে আমি আপন মনে করেছিলাম সে তো আমার আপন রইল না। কেডা জানে যে অঙ্গগুলো আমার শত্রু হয়ে যাবে। তো অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার শত্রু হইয়া গেছে, বাকি এখন দেখো আল্লাহ যখন তারে জাহান্নামের অর্ডার দিবে, তখন কাকুতি মিনতি কইরা আল্লাহর কাছে একটা আবদার করবে, মাওলা গো আমি জাহান্নামী হয়েছি, জাহান্নামে এখন আমাকে নিক্ষেপ করা হবে, শেষবারের মতো তুমি আমাকে একটা সুযোগ দাও। তোমার কাছে একটা আবেদন করতাম, শুধু আবেদন করার জন্য। আবেদনের মধ্যে 6টা বিষয় থাকবে। আবেদনের আয়াত্রে আমি সূরা মারিজ থেকে পড়ছি। আল্লাহ বলেন, ঠিক আছে বলো আবেদন কি? আল্লাহ বলবে, তখন বান্দা বলবে, ও আল্লাহ এইমাত্র আমি আমার আব্বা আম্মার সাথে সাক্ষাৎ কইরা আসছি। সাক্ষাৎ হয়েছেন নি? মা ঘুমাইতেছে সবাই, একটু আগে দেখা হয়েছেন না? শিকার এনে করছে না, চিনছে তো? এই জন্য বলবে, মাওলা এইমাত্র আমি আমার আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করে আসছি, মাওলা গো আমার আব্বা আম্মারে তুমি জাহান্নামে দিয়া দাও, বিনিময়ে আমাকে জাহান্নামের থেকে বাঁচাও। 1। 2 নম্বরে আমার ছেলে মেয়েদেরকে দেখে আসছি, ছেলে মেয়েদেরকে জাহান্নামে দাও, বিনিময়ে আমারে বাঁচাও। 3 নম্বরে আমার স্বামীরে দেখাইছি, স্বামীরে জাহান্নামে দিয়ে আমারে বাঁচাও। স্বামী বলবে, আমি আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে আসি, স্ত্রীরে জাহান্নাম দিয়ে আমারে বাঁচাও। 3টা গেছে।
4 নম্বরে ওয়া আখিহি, ভাই বোনের সাথে সাক্ষাৎ করে আসছি, এই ভাই বোনদেরকে জাহান্নামে দিয়া তুমি আমারে বাঁচাও। 4টা গেছে। 5 নম্বর ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, মাওলা গো আমার পরিবারের সবার সাথে দেখা কইরে আসছি, প্রয়োজনে আমার পরিবারের সবাইকে তুমি জাহান্নামে দাও, বিনিময়ে আমাকে শুধু জাহান্নাম থেকে বাঁচাও। ভাই আল্লাহর কুরআন মারিস 11 থেকে 16 নম্বর আয়াত। শেষে কি বলবে 6 নম্বরে? ওয়ামা ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। মাওলা গো তুমি তাকাইয়া দেখো, হাসরের ময়দানে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। মাওলা গো প্রয়োজনে হাসরের ময়দানে সবাইকে তুমি জাহান্নামে দিয়ে দাও, হাসরের সবাইকে জাহান্নামে দিয়াও, একমাত্র আমাকে মাওলা তুমি জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ামান ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি। আল্লাহর কোরআন এই কথা কইতাছে কেন? জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে? আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, কখনো এমনটা হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। এরপরে তারে দইরা জাহান্নামে নেবে। ওদূর বুঝছেননি? জোরে বলেন বুঝছে? জাহান্নামের শুধু ঘোষণা হবে, জাহান্নামে নেওয়ার সময় রাস্তার মধ্যে অথবা জাহান্নামে নিক্ষেপ করার আগে আগে 3 জায়গায় তার সুপারিশকারী দাঁড়ায় যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 1 নম্বরে আল্লাহ শুধু ঘোষণা করবেন, ও বান্দা তোমার এই আবেদন গ্রহণযোগ্য না, কাল্লা। আল্লাহ বলবেন কাল্লা, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাও। ফেরেশতারা তাকে বান্ধিয়া জাহান্নামে নেওয়ার জন্য আসবে। এমন সময় এক ব্যক্তি আইসা তার সামনে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। আপনারা এখন চিন্তা করে ব্যক্তিরা কেমন এক কঠিন সময় আইসা দাঁড়াইছে। কোরআন শরীফে সূরায়ে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজে বলেন, মা জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কিয়ামতের ময়দানে আমি যাদেরকে অনুমতি দেব তারা গুনাহগার বান্দা বান্দীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা দাঁড়ায় গেছে, কিন্তু চিনে না। দাঁড়ায় বলবে, মৌলা তুমি আমার সুপারিশের অনুমতি দিছ? হ্যাঁ, দেখো এখানের পেছে লেখা আছে, যাদেরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তাকে পেছে লেখা থাকবে। আল্লাহ, এই যে লোকটা উনি আমার আব্বা, উনি আমার আম্মা বা আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন না হলেও আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ করবেন, মাওলা উনি আমাকে না চিনলেও আমি চিনতে ভুল করি নাই। দুনিয়াতে উনি আমাকে বড় সাহায্য সহযোগিতা করেছিল, দুনিয়াতে আমার সাথে সম্পর্ক তার ছিল। সে যদিও গুনাহগার কিন্তু তার অন্তরে ঈমান আছে। কি আছে? ঈমান থাকতে হবে। আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করতে চাই, তারে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন কবুল, যাও জান্নাতে। বলেন এখন বলেন তো কেমন লাগবে তার? নাম্বার 2, টাইনা নেবে, রাস্তার মধ্যে আটকাইবে, দাঁড়াও ওখানে সুপারিশ করবে। 3 নম্বরে জাহান্নামের পারে নিয়ে নেবে, ওখান থেকে টাইনা বাইর করবে। বলেন না সুবহানাল্লাহ। সুপারিশ করবে। তিরমিজি শরীফের হাদিস। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন 3 ধরনের লোকদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন। 1 নম্বরে নবী রাসূলগণ, 2 নম্বরে হক্কানি আলেম। হক্কানি আলেমের ভিতরে হক্কানি হাফেজ সাহেবরা রয়েছে, হক্কানি কারি সাহেবরা রয়েছে,
আল্লাহর ওলিরা রয়েছে, পীর মাশায়েখ বুজুর্গরা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখানে ওই লোকটার পরিচয় জানা দরকার আছে নি? যে লোকটা এসে দাঁড়াইবে, জুড়ে বলেন না, দরকার আছে কিনা? সা থাকলে আনেন, যদি হয় গলাটা ক্লিয়ার হইব। লা ইলাহা, সা নাই মনো, সা তো থাকবো অবশ্যই। বাজান জুড়ে জুড়ে আপনারা লাগি না তো, আমি চা খাইবার লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হচ্ছে না, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বিষয়টা বুঝছেন, একটা আমল 4টা সাক্ষী যে চাইরো সাক্ষী, একটা আমল আছে এমন যে আমলের দ্বারা আল্লাহ সব 4টা সাক্ষীরে ডিলেট করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই আমলের কথাটা আগে বলতেছি। আল্লাহ বলেন, বন্দারে দুনিয়ার সব কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু গুনাহগার বন্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এই যে চোখের পানি, আসমানের 7 আসমানের যত ফেরেশতা আছে, কোনো ফেরেশতার মধ্যে কান্নাকাটি করার স্বভাব নাই। তাদের চোখ দিয়ে পানি আসে না, কারণ তারা গুনাহ করলে না। আরে কান্না তো আইব অনুতপ্ত প্রকাশ করতে গিয়া। যখন অপরাধ করে, ফেরেশতাদের কোনো অপরাধ নাই, তারা কান্নাকাটি করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার দুনিয়ার বুকে গুনাহগার বন্দাবান্দীরা আমার দরবারে যখন কান্নাকাটি করে, গুনাহগার বন্দার চোখের পানি যখন বের হইয়া যায়, আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আরশ কাঁপা বন্ধ করে না যতক্ষণ পর্যন্ত বন্দার গুনাহগুলো আল্লাহ ক্ষমা না করে দেয়। এই কথা শুনে সব ফেরেশতারা আগ্রহ প্রকাশ করে, আল্লাহ তোমার বন্দাবান্দির কান্নাকাটি দেখতাম, একটু দেখার মন চাইতেছে কেমনে কান্দে। তখনই কদরের রাত্রে আল্লাহ অনুমতি দেন, বিইজনি রব্বিহিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ফেরেশতারা, সমস্ত ফেরেশতা, 7 আসমানের সমস্ত ফেরেশতারা কদরের রাত্রে আইসা যা, একদল আয়ে একদল যা, একদল আসে আর একদল যা। ফেরেশতারা আইসা দেখে কিছু কিছু বান্দা বান্দি আল্লাহর দরবারে হিচকি মেরে মেরে কাঁদতেছে। এই কান্না প্র্যাকটিক্যাল কান্নাকাটির অবস্থা দেখে তারা হতভম্ব হয়ে যায় এবং তারা তাদের ভুলের অনুতপ্ত স্বীকার করে। এতদিন তারা ভেবেছিল বনি আদম শুধু গুনাহগার, গুনাহগার, নাফরমান, বদমাশ, পাপিষ্ঠ, নাফরমান। আজকে তাদের এই কান্নাকাটি দেখে তারা তাদের ভুলের অনুতপ্ত স্বীকার করে এবং প্রত্যেকের সাথে যারা কান্নাকাটি করে তাদের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন, কোন বান্দা বান্দি আমার কাছে যখন খালি খালি হাত উঠাইয়া ডাকতে থাকে, মাওলা মাওলা গো, বলেন তো আল্লাহর কাছে যখন আমরা ডাকি, দোয়া করি, হাতের মধ্যে কিচ্ছু আসেনি? জোরে বলেন, হাতের মধ্যে কিচ্ছু নাই। আমার নবী বলেন, ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দা মা সিফরা। গুনাহগার বান্দা যখন অতীতের গুনাহ স্মরণ কইরা কইরা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, একটু তাকাইয়া দেখো আমার বান্দা কিভাবে আমার কাছে কাঁদতেছে এবং খালি খালি হাত উঠাইয়া দোয়া করতেছে। আমি তাদের সাথে কি করব বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তার চাওয়া অনুযায়ী সব দিয়া দাও। আল্লাহ বলেন, তার চাহিদা অনুযায়ী, চাওয়া অনুযায়ী যদি আমি
আমি দিয়া দেই, তার চাওয়া অনুযায়ী দেওয়া হলো। আমি যে আল্লাহ আমার পক্ষ থেকে তো কিছু এক্সট্রা করার দরকার আছে। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যা চাইলো তাও আমি দিয়া দিলাম, যা চাই নাই তাও দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এক নম্বরে বান্দার চাওয়া অনুযায়ী তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহর পক্ষ থেকে বোনাস হিসাবে, সম্মান হিসাবে তার জীবনে যত গুনাহ ছিল গুনাহ পরিমাণ সওয়াব আমি এমনিতেই তার আমলনামায় দিয়া দিলাম। এক সেকেন্ডের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আর এক হাদিসের মধ্যে আর সে বান্দা যখন মাওলা মাওলা ডাকে তখন আল্লাহ প্রথমে বলেন ফেরেশতার যে ব্রেন আছে না, যে ফেরেশতার সাক্ষী দিছেন আনসাল্লাহু ইযা তাবাল আবদু ওয়া কাবিলা তাওবাতাহু আনসাল্লাহু আল হাফাজাতা যুনুবা, এক নম্বরে ফেরেশতা যে সাক্ষী দিয়েছেন কিরামান কাতিবিন, সাক্ষী দিয়েছেন না, সাক্ষী দিয়েছেন তার ব্রেন থেকে সব গুনার কথা আল্লাহ বুলায়া দেন। ওয়া মালিমাহু মিনাল আরদি ওয়া জাওয়ারিহা, জমিন যে সাক্ষী দিয়েছেন জমিন থেকে গুনাহগুলো একদম মিটাইয়া দেন, অঙ্গ প্রত্যঙ্গকে বুলায়া দেন। এখন বুইলা গেলে সাক্ষী গুড়ার ডিম দিব আল্লাহর কাছে। আদালতে যদি যার সাক্ষী যদি কিচ্ছু আগ করে বইয়া দেখার হয়ে কিচ্ছু না কই তারে, তুই এমনিতে খালাস দিয়া দিবে, এ কথাটি কিনা ভাই? সাক্ষী গেছে কথা কই তারে কিচ্ছু মন নাই, জ্বর সবে এমনি মেরা দিব বলে খামা খানছি। এখন ফেরেশতারও মুখস্থ নাই, জমিনও লেখা নাই, অঙ্গ প্রত্যঙ্গ লেখা নাই, আল্লাহর বিরোধ আল্লাহর দরবারে সাক্ষীটা দিব কেমনে? 3-4 নম্বরে তার ডায়েরির মধ্যে যে গুনাহগুলো ছিল বান্দার তওবা কবুল হয়ে যাওয়ার সাথে সাথে ডায়েরিরে আল্লাহ সাথে সাথে অর্ডার দেন, ডায়েরি আমার ফেরেশতা কিরামান কাতিবিন ফেরেশতা যাতে টের না পায়, বলেন না সুবহানাল্লাহ। গুনাহ তো এরা লিখছে, কিরামান কাতিবিন ফেরেশতারা যাতে টের না পায়, তুমি চুপে চুপে সবগুলো গুনাহ ডিলেট হইয়া যাও। এবং একদিক দিয়া ডিলেট হইবা, আরেক দিক দিয়া খালি জায়গা সওয়াবের দ্বারা পূর্ণ হইয়া যাও। খালি থাকলে তো আরেক বিপদ, খাতা খোলার পরে কবে কি লিখলাম এত বছর নাই দি কিচ্ছু। এই জন্য আল্লাহ বলেন ও ডায়েরি তুমি গোপনীয়ভাবে চুপে চাপে তার আমলগুলো গুনাহগুলো মুছে যাও। একদিক দিয়া মুছবা, আরেক দিক দিয়া সওয়াব দ্বারা ডায়েরি বইরা যাইবা। এখন তো তার আর কোনো সাক্ষী নাই, একেবারে আল্লাহওয়ালা হয়ে আল্লাহর দরবারে হাজির হইব, বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন বাজান, তা গুনার কথা মোচনের কথা বললাম, সাক্ষীর কথাটা বলার আগে বলতেছি সুপারিশ। আপনারা যদি কষ্ট হইতেছে মনে হয়, সুপারিশ একটা বিষয়। আমি এই হাদিসটা সাংঘাতিক কঠিন বাজান, হুজুররা এখানে আছে, আসলে কঠিন তো না, ইজি, সবারই মুখস্থ আছে। এ উম্মতে দল হইব কয়টা? জুড়ে এই 5 মিনিট বা 6 মিনিট বা 7 মিনিটের আলোচনা মুখস্থ করতে হইব, এটা মুখস্থ করে যাইতে হইব সবাই। এ উম্মতে দল হইব কয়টা? 73। নবী বলেন ও তাফতারিকু উম্মতি, আমার উম্মতে, অন্য কোনো নবীর উম্মতে না। আর আমার উম্মতে এরা যারা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারাল টারাল যারা আছে এগুলো না, শুধু নিজেদেরকে যারা কি দাবি করে? মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, উম্মত দাবি করে, এদের মধ্যে দল হবে কয়টা? 73টা। এটা এত কঠিন বাজান, কিন্তু আপনাদের সামনে একবারে ইজি হইয়া যাবে, একদম ইজি। 73 দলের মধ্যে কয় দল জান্নাতি? 72 দল। জোরে 72 দল। এখন আসেন 72 দল যে জাহান্নামী, এরা কি সর্বদাই জাহান্নামী?
একদল যে জান্নাতি, এই দলটা কি বিনা হিসাবে জান্নাতি না হিসাব দিয়া জান্নাতি? 72 দল কিছু রস্তাই জাহান্নামী না শাস্তি কাটতে আবার যাইতে পারবে? এই একটা ফেস, এটার মধ্যে অনেক ফেস। সহজে বুঝেন, কিলার কাট কথা। আকিদাতুত তাহাবি একটা কিতাব আছে, জালালাইন ক্লাসে পড়ানো হয়। এখানে 72 দল একবারে সিরিয়ালে লিখছি, 1 2 3 4 5 6। এদের আকীদা নষ্ট, এই কারণে সর্বদার জন্য জাহান্নামী, সর্বদার জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কেন? জুরে জুরে কেন? আকীদা নষ্ট। আপনাদের প্রশ্ন থাকবে না, প্রশ্ন আমিই করুম, আমি জবাব দিয়ে দেব। আকীদা নষ্টর কারণে চিরস্থায়ী জাহান্নামী। আর একদল যে জান্নাতি, এরা হইল আহলে সুন্নতুল জামাত। এরা হলো 4 প্রকার। কয় প্রকার? আরো জোরে। জান্নাতি দল 4 প্রকার। 1 নম্বরে বিনা হিসাবে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। বুখারীর হাদিস। কয় হাজার? 70,000। কাজী আয়াস আশিফা কিতাবে লেখেন 70,000। আরেক হাদিস দ্বারা 70,000-এর প্রত্যেকটা সদস্যের সাথে আল্লাহ আরো 70,000 মাইরা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 70,000-এর 70,000 যখন পূরণ দিবা, 490 কোটি হইয়া যাবে। জান্নাতি দল কয় প্রকার? জুরে কয় প্রকার? 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত। সংখ্যা কত? 490 কোটি। সংখ্যা কত? 490 কোটি। এরপরে আর সংখ্যা নাই বাজান। 2 নম্বরে হিসাব দিয়া জান্নাতে যাবে। কি দিয়া? হিসাব দিয়া। জোরে বলেন, কি দিয়া? হিসাব দিয়া। আল্লাহ বলেন, ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। হিসাব দেবে, হিসাব দিয়া যাদের নেকের পাল্লা এন ফালায় তুলে কে লাভবে, ঠান্ডা হইব। কেরা কার লাগে আনছে? আপনি একটা খাইন, আপনি খাইন না? খাইন। আর বেশি না, 2 জন আপনারা বাচ্চা একজনে দিয়া দিন, ওই হুজুরটা একটা দিয়া দিন। কারণ সবাইরে দিলে আবার একজনে ছায়া থাকবো, বুঝছেন না? আপনারা মনে দিলে এই মুরব্বীরে দিয়া দিন, বিসমিল্লাহ করে মারহাবা। মুরব্বী তো আমাদের বাবার বয়সের, দাদার বয়সের। মারহাবা বলেন সবাই, মারহাবা। এ বাপেরা যদি দাওয়াত দেয়, 10 ভাই আছে, বইনাইতাছে, সব আছে, কিন্তু মুরব্বী আব্বারে দাওয়াত দিয়ে গেছে, সবাই খুশি। খুশি কিনা? আরে ভাই, আপনার পড়োশি বিরাট বড় অনুষ্ঠান করতেছে, আপনার আব্বারে দাওয়াত দিয়ে গেছে গা। যেহেতু আপনার আব্বারে দাওয়াত দিছে, আপনারা যে 8-10 ভাই আছে, এরা যদি দাওয়াত না দেয়, এরা গুছ হইব? গুছ হবে না। কেন? আমার আব্বারে দাওয়াত দিয়ে দিছে, বলেন না সুবহানাল্লাহ। মুরব্বিরে দিয়ে দিছে, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম জান্নাতি দল 4 প্রকার। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বরে হিসাব দিয়া জান্নাতি। বলেন 2 নম্বরে, বলেন হিসাব দিয়া জান্নাতি। দলিল কুরআন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 3 নম্বরে সুপারিশের মাধ্যমে জান্নাতি। আটকা গেছে গা, সুপারিশকারী আইসা দাঁড়ায় গেছে গা, জান্নাতে যাইবে। গুনাহগার, কোটি কোটি গুনাহ তার আমল নামায় আছে, ফায়সালা আল্লাহ কইরা লাইছে, কিন্তু দেবে না কেন? সুপারিশকারী আইসা গেছে। জান্নাতি দল কয় প্রকার? আরো জোরে। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাতি, 2 নাম্বার হিসাব দিয়া জান্নাতি, 3 নাম্বার সুপারিশের মাধ্যমে জান্নাতি। 4 নম্বরটা আমরা যাইতে চাই না, এই জন্য কইতাম মন জানা। এরপরে কোন লাগবো? শাস্তি খাটিয়া জান্নাতি, শাস্তি খাইটা। দলিল বুখারী শরীফ, মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিম মিন ঈমানিন দাখালাল জান্নাহ। যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, আকীদা শুদ্ধ,
ইমান আছে, আকিদার মধ্যে গর্ব টর্বর কিছু হয়ে গেছে গা, বিন্দু পরিমাণ ইমান আছে, তারে জাহান্নামে ঘোষণা করা হবে, কিন্তু সুপারিশকারী নাই। সারা বছর মৌলবীরারে গাইলাইছে, হুজুরডারে গাইলাইছে, ফিসাবরারে গাইলাইছে, তাই সুপারিশ করে কারা আছে না? সুপারিশকারী নাই, অনেক আছে। কালকা ওই বিশ্বাস করেন, কালকা বেচারা এমনি ভদ্র মানুষ বিদেশতে আইছে, হ্যাঁ এখন বিবার ট্যাক্স আলা আর কি, বিবার ট্যাক্স আলা বিদেশটা আইছে ঘুরে গেলে, আপনি বারবার এফি আইন না জান গে, এখন ফরে যাই ফরে আইন, এটা এটা বেড়াইতে বাইতে দেবো না, এটা আপনি এটা আপনারা দিয়া দিব, বুঝছেন? মানে বিদেশটাই অনেকে বিবার ট্যাক্স আলা না, মানে কোনো কাজ টাজ ফানা, খুব শৌখিন মানুষ। কিন্তু তো দেখলাম যে সিগারেটটা মাত্র ধরাইছে বাজান, সিগারেটটা ওটা ধরাইছে দোকানে। আমি গিয়া সামনে উপস্থিত, আমার বাসার থেকে আধা মিনিটের রাস্তা আর কি, রুটটা তাইলে মেন রুটটা তাইলে তো রিক্সা তরুম্বি পাঠে। আমিও আসছি, আমার হ্যাঁ দেখালেছে, বিশ্বাস করবে না, দেখার সাথে সাথে দূরে ফেলাই দিছি। কারবারটা দেখছো? আমি তো সাহেব রয়েছি, দেখছি কেউ বা এটা সম্মান করছে না, হুজুর আসেন, আর কয়েকটা দেখে হারা হাসতেছে, মনে আর সিগারেটটা তোর খাওয়া হইল না, সিগারেট কত এটা আমার জানা নাই। পরে 20 টাকার ভাড়া আমি 30 টাকা ইচ্ছা করে দিছি, 10 টাকা দিছি মনে মনে সিগারেট, মনে মনে কিসের দিছি? তুমি আমার সম্মান করছো, আমি তোমার সম্মান করছি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাজানেরা, শুনো, যা কিছু করো না কেন, নবীর ওয়ারিস, নবীর মেহমান, নবীর স্থলাভিষিক্ত উলামায়ে কেরামের সাথে বদমাইশি করবা না, আলেমদের সাথে মহব্বত রাখবা, আলেমদেরকে আদর করবা, মহব্বত করবা, ইজ্জত করবা, সম্মান করবা। কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের সুপারিশের মাধ্যমে আল্লাহ তোমারে জান্নাতের ফায়সালা করে দিবে। হ্যাঁ, তো তারে জাহান্নামের ফায়সালা করছে। এখন জাহান্নামে যে নিত আছে, আল্লাহর আদালতও কেউ খার হয়েছে না, রাস্তা তো খার হয়েছে না, জাহান্নামের কিনারা তো দাঁড়াইছে না, দিছে ফেলায় জাহান্নামে ফুটতে 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 শাস্তি যখন শেষ হইব, তারে উড়ায় জান্নাতে দিবি। এটা হলো 4 নাম্বার। কয় নাম্বার? বুখারীর হাদিস, নবীজি বলেন, মান কানা ফি কালবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিম মিন ঈমানিন দাখালাল জান্নাহ। সরিষার দানা পরিমাণ ঈমান যার কলবে থাকবে, তাকেও শাস্তি খাটার পরে জান্নাতে দেওয়া হবে। আর সুপারিশকারী থাকলে ফইল্লা ধাক্কা হয়ে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি গুনাহ তার সুপারিশের মাধ্যমে সব মিসমার হয়ে গেছে। জান্নাতি দল কয় প্রকার? মস্ত করেন, বিনা হিসাবে জান্নাত, হিসাব দিয়া জান্নাত, সুপারিশের মাধ্যমে জান্নাত, শাস্তি খাটিয়া জান্নাত। আপনারা 4 নম্বরে যাইতে চাই না? 4 নম্বরটা জীবনও যাইতাম চাই না, আমি তো যাইতাম নাও। আপনারা যাইবা? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দয়া কইরা মায়া কইরা প্রথম 3 প্রকারের কোনো এক প্রকারে তুমি আমাদেরকে ঢুকায়া জান্নাতের ফায়সালা কইরা দিও। এখন একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন, 72 দলেরা কি চিরস্থায়ী জাহান্নামী? আমি বলবো হ্যাঁ, চিরস্থায়ী জাহান্নামী। কেন? এরার আকীদা নষ্ট। এদের কি নষ্ট? কোরআন শরীফের মধ্যে খালিদিনা ফিহা 2 জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে মুসলমান মুমিনের ক্ষেত্রে, যেমন 2 মুমিনে কাজা লাগছে, একজন একজনের কি করে লাইছে? মার্ডার করে লাইছে। ওয়ামা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদিনা ফিহা। এখানে খালিদিনার দ্বারা উদ্দেশ্য হইল মুখসে কাসির, লুপসে কাসির বা মুখসে কাসির, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামে থাকবে। এখানে মুমেনদের ক্ষেত্রে যেখানে খালিদিনা বলা হয়েছে, ওখানে অনেক দিন পর্যন্ত জাহান্নামে থাকবে, চিরস্থায়ী না। কিন্তু যাদের আকীদা
নষ্ট, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এর এক্সাম্পল হিসেবে আমি 3টা উদাহরণ দিচ্ছি। কষ্ট হইতেছে? আর কয়েক মিনিট। 1 নাম্বার, কেউ মুনাফিকরা আছেন না নবীর যুগে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের স্তর হইল 7টা। নিম্ন স্তরে ঢুকানো হবে মুনাফিকদেরকে। কেউ মুনাফিকরা কি বাইরে হইতে পারবো কোনো সময়? জুড়ে বলেন, বাইরে হইতে পারবো? অথচ মুনাফিকরা নবীর সাথে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, এবারে জিহাদও গেছে না। সব কিছু করার পরেও ভিতরে কি নাই? ঈমান নাই, আকীদা শুদ্ধ না। এর জন্য মুনাফিক যেমন চিরস্থায়ী জাহান্নামী। 2 নাম্বার, শরহে ফিকহে আকবর কিতাবের মধ্যে, এখানে আসেন, নত আরেক চেয়ার আছে, আপনি আইসা পড়েন। শরহে ফিকহে আকবর কিতাবের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া কাযাকারাল হানাফিয়াতু তাসরিহাম বিতাকফিরি বিইতিকাদি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালামুল গায়বা ফাহুয়া কাফিরুন। যে আমাদের সমাজে কিছু আছে নবীরে নিয়ে অনেক বাড়াবাড়ি কইরা নবী গালে আলিমুল গায়েব আছে না? আরে জুড়ে বলেন। আবু হানিফা বলেন, নবীরে যে গায়ে আলিমুল গায়েব বলবে সে কাফের হয়ে যাবে। কেন? আকীদা নষ্ট। এখন শিয়া যারা আছে, এই যে ইরানের শিয়া খুমাইনি, এদেরকে লাগে দোয়া করি, এরা জিতবার লাগে। এদের পক্ষে আমরা, কথা ঠিক কিনা? ট্রাম্পের পক্ষে না, আমরা ইরানের পক্ষে 100। কিন্তু ইরানের পক্ষে এই জন্য না যে তারা মুসলমান, ইরানের পক্ষে এই জন্য যে তারা হলো মাজলুম, জালেম। ট্রাম্প অন্যায় করছে, কারা? ট্রাম্পে অন্যায় করছে। জালেম হওয়ার কারণে ট্রাম্প জালেম, আর ইরাকের শিয়ারা হলো মাজলুম। মাজলুম হওয়ার কারণে আমরা তাদের পক্ষে আসি। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলে, হুজুর শিয়াদের মধ্যে অনেক দল আছে, এভাবে কইলে তো চলতো না। আমি বলবো, এখন আর কোনো দলমন নাই। তোরা দিদা ও ইউসুফরা শানিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা, শানিদা কাই বুয়াদ মানন্দে দিদা। কথাটা এই জন্য বলতেছি বাজান, এদের সাথে আমি চলাফেরা কইরা আইছি। পাকিস্তানে 8 বছর ছিলাম শিয়াদের সাথে। এদের আখলাক চরিত্র সব আমার থেকে যে বেশি জানে না। শিয়াদের কলমা আলাদা। শিয়াদের কলমা কি? এদের কলমাটা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউলিউল্লাহ খালাফাতু বেলা ফাসলি। এ হইল শিয়াদের কালিমা। শিয়াদের কালিমা আমাদের কালিমাতে কোনো মিল নাই। শিয়াদের নামাজ আমাদের নামাজে কোনো মিল নাই। শিয়াদের আজান আমাদের আজানে কোনো মিল নাই। শিয়াদের কোরআন আমাদের কোরআনের সাথে কোনো মিল নাই। এরা কোরআন আসলে 40 পারা 10 পারা খায়া লাইছে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলে। তাহলে অথচ সর্বসম্মতি মানে কোরআনের একটা আয়াত বা একটা অক্ষর বা একটা শব্দকে কেউ যদি অস্বীকার করে, সে কি হয়ে যাবে? কাফের, বেঈমান হয়ে যাবে। এই হিসাবে বাজান, এরা মুমিন না কিন্তু মাজলুম, এই কারণে তাদের পক্ষে নিলাম। কথাটা বুঝেছি তো? 73 দল 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। জান্নাতি দল 4 প্রকার। ওইসে তো 4 প্রকার। এখন শেষের দিকে আইসা গেছে। আমি 2টা আয়াত পড়ছিলাম, 2 আয়াতের অর্থ হয়ে গেছে। 2টা হাদিস পড়ছি, 2 হাদিসের অর্থ হয়ে গেছে। হুজুর এখন আমরা কি করতাম? আকীদা শুদ্ধ। এখানে বসে না, জায়গা আছে না? ও সামনে বলে বালা দেওয়া জানি কিছু আছে। হুজুর কেন বইলে চেহারাটা পরিষ্কার দেওয়া যায়, এন বইলে উল্লা হয়ে জায়গা, তে হলে অসুবিধা নাই। আবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে সুরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ কথাটা শুনো, আকীদা শুদ্ধ হবে একটা কাজ করলে। সারা দুনিয়ার হুজুরদের কথা যদি শোনো, ওয়াজ যদি শোনো, আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর ওয়াজ শুনতেছ, এরপরে সারা দুনিয়ার বড় বড় হুজুরদের ওয়াজ শুনতেছ, তোমার আকীদা শুদ্ধ হইতো পারে না হইতো পারে, গ্যারান্টি নাই। কিন্তু একটা আমল করলে তোমার আকীদা গ্যারান্টির সাথে বিশুদ্ধ হইয়া যাবে। বলো না সুবহানাল্লাহ। একটা আমল আছে, এই আমলটা কইম নাকি? কি কইন আপনারা? চৌবদস্তে খুদবদস্তে বদিহি পজে দস্তে আকুলা বেরুরাহি। এখানে বন্ধুরা, আকীদা শুদ্ধ হবে, তোমার কলমা নসিব হবে, বেদাত মুক্ত আমল নসিব বলে একটা আমল করলে, আর ওই আমলটার নাম হলো হক্কানি আল্লাহ বলার কাছে মুরিদ হইয়া গেলে। হুজুর এটা কি কইলা? এটাই আসল কথা। ইমামে আবু হানিফা মুরিদ হয়েছেন। আমরার হুজুররা আছে না, বন্ড ফিরের বৈক্যা বাপ ডায়লাই, কিন্তু হক্কানি পীরের কাছে যাইতে হবে, রাস্তা দেখাই না। এরপরে গুইরা গাইরা বাতেলের কাছে দৌড়া যা। এই জন্য হক্কানি পীরের কাছে মুরিদ হওয়া আবশ্যক। এছাড়া তুমি ইমান লইয়া কবরে যাইতে পারবে না, শয়তানের ধাক্কা দিয়া ফালাই দেব। শয়তান তো আস্থা বদমাস। এই জন্য শুনো ভালোভাবে, আলেমরা শুনো, আলেমরা দুঃখার মধ্যে বইরা রয়েছি। ইমামি আবু হানিফা বয়াত হয়েছেন মুহাম্মদ বাকেরের নিকট, হুসাইনের নাতি রাদিয়াল্লাহু আনহু। ইমামে মালিক বয়াত হয়েছেন, ইমামে শাফি বয়াত হয়েছেন, ইমামে আহমদ বিন হাম্বল বয়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। এত বড় বড় ইমাম, ওনারা যদি বয়াত হইতে পারে, তোমার আমার তো কথাই লাগে না। বর্তমানে যে জিন্দা আমরা মনে করি আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুনাজির, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। উনারে জিজ্ঞেস কইরা দেখবা, আমি বলতেছি জিজ্ঞেস করার দরকার নাই। উনি 3 জায়গায় মুরিদ হইছি। প্রথম মুরিদ হয়েছে ফিসাব, মারা গেছি। আরেকবার মুরিদ হয়েছে আরেকজনের কাছে, হেল মারা গেছি। বর্তমানে অধ্যক্ষ মিজানুর রহমান কাপাইশার ফিসাব হুজুরের কাছে মুরিদ। বলেন না সুবহানাল্লাহ। আমি নিজে জিজ্ঞেস করছি ওনাকে। কেমনে জিজ্ঞেস করছি? কষ্ট হইতেছে আপনাদের? এক মাহফিলে বাদে এসে মুক্তাছিল আমার বয়ান, খানা আর খাইছি না। আমার বয়ানও থাকতে থাকতে আল্লামা অলিপুরী আইসা গেছেন। কেউ কষ্ট মনে হইতেছে, যুবকরা যুবকরা কই যাও তোমরা? ওই যদি ডায়াবেটিস ধরে তো খাইছে আমার সারা জিন্দিগি দিয়ে রইছু। যাইতেছে পরামর্শ করবার লাগে আর কি। 3 জনে একবারে যাইতেছে না, জমাতে যাইতেছে, বুঝেন না? মানে ফেসাব টেসাব করবার লাগে গেলে তো জমাতে গেলে হইলে না। ফেসাব কি জমাতে করে? মানে বিশেষ একটা পরামর্শ লাগি মনে যাইতেছে। আমি এসার পরে আমি বয়ান করে ওনার বয়ান শুনছি। উনি সংক্ষেপে বয়ান করে এখন নামাজও পড়ছে না, খানা খাইব। খানার নামাজ পড়ছে, নামাজ পড়ে খানাতে বসি। এমন সময় কইছে, হজরত একটা জিনিস, আপনি মুরিদ হইছেন কার কাছে? আমি এমনি জিজ্ঞেস করছি, আপনার পীর সাহেবের নাম কি? আমার পীর সাহেবের নাম কি? আপনার জানার দরকার কি? উনি বুঝেন না, মুনাসের মানুষ না। আমার পীর সাহেবের নাম কি? আপনার জানার দরকার কি? আমি বলছি, আপনার পীর সাহেবের নাম কি? আমারই তো জানার দরকার, আপনার জানার দরকার নাই। মানে আপনার তেমন জানার দরকার নাই, আমার জানার দরকার। কেন? আমি বলতেছি, মানুষ এসে আমাকে বলে অলিপুরী মুরিদ হইছেনি, এত বড় আলেম। এখন আমি তো উত্তর দিতে পারি না। আপনার বললে আমি মানুষের উত্তর দিতাম। আপনার কাছে তো জিঙ্গাইব দূরের কথা, মুসাফারই তো সুযোগ দিন না। হ্যাঁ, ও যেতে নাইমা মুসাফা করা যাবে না, হজরতের কষ্ট দিবেন না। ইচ্ছা করলে মুসাফা হাত মিলাই তো পারে না। তা আপনারা জিজ্ঞেস করবো কেমনে যে আপনি করতে মুরিদ হইছেন? আমরারে ফুড়ুফা, আমরারে ধরে আমাদের তো উত্তর দিতে হবে। তখন গিয়ে বলে, মনে না সৃষ্টি সাহেব, আমি যার কাছে মুরিদ হইলে ওটা মইরা থাকা।
এমনি কইতাছে। হ্যাঁ, কয়ে প্রথমে আমি আসাদ মাদানি রহমতুল্লাহ আলার কাছে মুরিদ হয়েছি, উনি মারা গেছে। এরপরে শাইখে গাজী নগরীর কাছে মুরিদ হয়েছি, 12 সালে হজ গিয়া উনিও মারা গেছে। এখন বর্তমানে অধ্যক্ষ মিজানুর রহমান সাহেবের কাছে আমি মুরিদ বয়াত এজাজত দিয়া দিছে খলাফ। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন অলিপুরীর মতো ব্যক্তি যদি মরার সাথে সাথে বয়াত লাগে, আপনাদের অবস্থা কি বুকুন? এই জন্য আরে বিরমি বলেন খুদবদস্তি গর্ব এস্তেদে লালে কারে দিবুদে ফখরে রাজি রাজদারে দিবুদে। শুধু এলেমের দ্বারা ইমানের সাথে কবরে যাওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। শয়তানে তোমারে ফেস লাগাই দিব, ইমান লুইটা নিবে। তুমি যদি হক্কানি আল্লাহওয়ালার কাছে মুরিদ হইয়া থাকো, এন্তেকালের সময় হক্কানি পিসাবের কাছে আল্লাহওয়ালার কাছে মুরিদ হইলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের তোমার থেকে দূরে রাখবে, কাছে আসবার সুযোগ আল্লাহ দেবেন না। বলেন না সুবহানাল্লাহ। এখানে ঘটনা অনেক লম্বা, ওইদিকে যাচ্ছি না, শুধু বলতেছি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখলে, হক্কানি আল্লাহওয়ালার কাছে মুরিদ হলে অনেকগুলো ফজিলত, অনেক ফজিলত। আমি দুই একটা ফজিলতের কথা বলতেছি। 1 নাম্বার বুখারী শরীফ 7 নম্বর পৃষ্ঠা। তুমি যদি হক্কানি আল্লাহওয়ালার কাছে যদি মুরিদ হতে পারো, ইমানের মজা অন্তরে অনুভব করতে পারবা। ইয়াজিদু হালাওয়াতাল ঈমান, বুখারীর হাদিস 7 পৃষ্ঠা। 1 নম্বরে ইমানের মজা অন্তরে অনুভব করবে। বলেন 1 নম্বরে ইমানের মজা, ইমানের স্বাদ অন্তরে অনুভব করবে 1 নাম্বার। 2 ইমানের সাথে তার মরণ গ্যারান্টি। সুবহানাল্লাহ কইতেন না বাজার। মেরকাত কিতাবে মোল্লা আলী কারি লেখেন হাদিসের ব্যাখ্যায় ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইজা দাখালাত কালবান লা তাখরুজু মিনহু আবাদা ফাফিহি ইশারাতুন ইলা বাশারাতে হুসনিল খাতেমা। খাটি দিলে কোন হক্কানি আল্লাহওয়ালার কাছে যদি মুরিদ হও, হক্কানি শব্দ লাগবো, বন্ড ছন্ড না। হক্কানি আল্লাহওয়ালার কাছে যখন বয়াত হইয়া যাইবা, এন্তেকালের সময় তোমার ঈমান নসিব হইয়া যাবে। কয়টা গেছে? 2টা। জোরে বলেন কয়টা গেছে? 3 নম্বরে বারবার উল্লেখ করতাম না, 3 নম্বরে 70,000 ফেরেশতার দোয়া সর্বদা পাইবা। বলেন সুবহানাল্লাহ। মেশকাত 426 পৃষ্ঠা হাদিসটা আছে, ইন্না রাজুলা ইযা খারাজা মিন বাইতি যায়রানা খাউ সাইয়াউ সাবুনা আলফা মালাকিন কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি ওয়া ইয়াকুলুনা রব্বানা ইন্না ওয়াসালা ফিকা ফাসিলহ। সারমর্ম হলো হক্কানি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক থাকলে, তার সাথে সাক্ষাতের জন্য যখন যাইবা, তার মজলিসে যখন যাইবা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ঘরে ফেরত আসার আগ পর্যন্ত আমার নবী বলেন তোর জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। কয়টা গেছে? 3টা। জোরে বলেন কয়টা গেছে? 4 নম্বরে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা। বুখারী শরীফের হাদিস। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 7 প্রকারের লোকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। 5 নম্বর হলো কোন আল্লাহওয়ালাকে তুমি যদি আন্তরিকভাবে মহব্বত করো। 4 নম্বর গেছে নি? আরে জুড়ে বল কয় নম্বর গেছে? 4 নম্বর গেছে। 5 নাম্বার নগদ, আল্লাহ যে তোমারে ভালোবাসেন নগদ সুসংবাদ দিয়া দিবেন। মেশকাত শরীফ 426 পৃষ্ঠাতে মুসলিম শরীফের রেফারেন্সে হাদিসটা উল্লেখ আছে। এক বুজুর্গ এক আল্লাহর ওলির কাছে মুরিদ নিয়মিত তার মাহফিলে যায়, মাসিক মাহফিলে নিয়মিত যায়, একদিনও বাধা দেয় নাই। কেউ মাসিক মাহফিলে যা পয়সার লাগি যা, দুনিয়ার কোনো সম্পদের লাগি যা। হ্যাঁ, যাইতেছে ঘটনাক্রমে তার একদিন মাসিক জিকিরের মাহফিলের সময় পড়ে গেছে, বাড়িতে বিয়া। সর্বনাশী কোনো সময় আমি হজরতের মাসিক মাহফিল মিস করি না, আজকে বিয়া কি করব, তার অন্তর রয়ে গেছে ওখানে। তাড়াতাড়ি বিবাহের কাজ শেষমেশ কইরা সময় নাই, এরপরও মারছে দৌড়, কমপক্ষে গিয়ে একটু সাক্ষাৎ করি গা। হজরতের বয়ান না পাইলেও কমপক্ষে দুয়ারা তো পাইয়াম।
রাস্তার মধ্যে আল্লাহ এক ফেরেশতারে মানুষের আকৃতি দিয়া খাড়া করে রাখছি, বলে না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস বাজার 426 পৃষ্ঠা মেশকাত। দাঁড়াই রয়েছে, বেচারা যাইতেছে, ডাক দিছে, ভাইয়া একটু খারো। বাজান খারিবার সময় নেই, এমনি টাইম গেছে। আরে আল্লাহর বন্ধা খারাপ, ভাই আমার টাইম নাই। বলো কিসে? কই যাইতেছ? আমি হজরতের কাছে যাইতেছ, ওখানে গেলে টাকা টুকা পাওয়া যায় কিনা? আলতু ফালতুরা সময় নাই, আল্লাহর মহব্বতের জন্য যাইতেছি। কোথায় জাগা? আল্লাহর বলি, ও আল্লাহর, ও ভাইয়া একটু দাঁড়াও, তোমার সুসংবাদ দিয়ে লাগিয়ে আইসি আমি। খারইছি, আসলে আমি মানুষ না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে ফাড়াইছে তোমারে সুসংবাদ দিবার লাগি যে আল্লাহ তোমারে নিজে ভালোবাসেন। ইন্নাল্লাহ তাআলা কাদ আহাব্বাকা কামা আহাব্বাতাহু ফীহি, যেমন ভাবে আল্লাহর ওলিরে আল্লাহর জন্য তুমি মহব্বত করো, আল্লাহ নিজে তোমারে মহব্বত করেন। এই কথাটা তোমারে জানাই দিবার লাগি আল্লাহ আমারে ফাড়াইছি। এই কথা কইয়া বেড়া গায়ে বলেন না সুবহানাল্লাহ। এই কয়টা গেছে? ও ফার্স্টটা গেছে গা 6 নম্বরে হাদিস শরীফে এই পৃষ্ঠা, মানে 426 এবং 27 এবং 25, এই 3 পৃষ্ঠার মধ্যে 20টা হাদিস আছে। আমি 4-5টা এনে কইয়াম। লাওয়ান্না আবদাইনে তাহাব্বা ফিল্লাহ ওয়াহিদুন ফিল মাশরিকি ওয়া আখারু ফিল মাগরিবি লাজামা আল্লাহু বাইনাহুমা ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াকুলু হাদাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া। এত চমৎকার হাদিস। হাসরের ময়দানে যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার শত্রু হইয়া যাবে, তোমার পরিবারের সবাই তোমার শত্রু হইয়া যাবে, এমন সময় আল্লাহ নবীজি বলেন, লাজামা আল্লাহু বাইনাহুমা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তোমরা দুইজনের একসাথে জমা কইরা দিবেন। হাসরের ময়দানে তুমি যার কাছে বয়াত গ্রহণ করছো, যারে মহব্বত করছো, আন্তরিকভাবে দান্দাবাজি করবার লাগি না। দান্দাবাজও কিছু মুরিদ আছে, বুঝছেন না, আল্লাহর জন্য। আর নবীজি বলেন, লাজামা আল্লাহু বাইনাহুমা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুইজনের একসাথে জমা কইরা পরিচয় করাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় লেখেন, প্রথম সাক্ষাৎ যখন হবে তাকায় থাকবে, বছরের পর বছর চলে যাবে, শুধু এক তাকানো দ্বারা অবাক হয়ে যাবে। এখানে দেখে আমি হজে গেছি 12 সালে। কয় সালে? 12 সালে হজে গেছি। আমি পাকিস্তান লেখাপড়া করছি, নিউটন থেকে ফারেক হয়েছি। আমার বুখারীর উস্তাদ হাবিবুল্লাহ মুক্তার শহীদ, তিরমিজির উস্তাদ নেজামুদ্দিন শামজাই এবং মুসলিমের উস্তাদ আব্দুর রাজ্জাক ইস্কান্দার, আবু দাউদের উস্তাদ আনোয়ারে বদখশানী, তোহাবির উস্তাদ ইউসুফ লুধিয়ানবী, তিরমিজি সানির উস্তাদ আল্লামা জেব সাহেব, আল্লামা জেব। 2000-এ আমি পাকিস্তানতে আইছি, বাংলাদেশে আইসা ইয়া করতেছি, খেদমত ওয়াস্ত শুরু করছি। এই 12 সালে হজ গেছি। কই গেছি? ও 12 সালে হজ গেছি। হজ গিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার শিক্ষক যারা নিউটন, এরা তো সবাই হজ করতো আই, আল্লাহ যদি নিউটনের কোনো উস্তাদ, আমার উস্তাদ মানে যার কাছে আমি হাদিস পড়ছি, যদি আয়াতে আল্লাহ তুমি আমার সাথে একটু সাক্ষাৎ করাই দিবা। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। আমার মনে আছে আসরের পরে, নামাজের পরে আমি হেরেম শরীফে নামাজ পড়ে এই দোয়াটা করছি। কইরা আমি বাইরেছি যে একটু চাটা খাবো, একটু ঘোরাফারি করি। এই রাস্তা দিয়ে যাইতেছি, তখন এই সাইড দিয়া 2 জন লোক গেছে। একজন হুজুর, এই সাদা রুমাল সবসময় হজরতে মেদিয়া রাখতেন, বেড়ার মতো, বেড়া পাকিস্তানি লোক না। তো হঠাৎ কইরা মানে আমি যে যাইতাছি, যাওয়ার সময় খেয়াল করছি না, টপ করে ফাঁসুয়ার পরে দেখা যায় আমারটা লাগতেছে জেব সাপ তিরমিজি সানি, যার কাছে বসি উনার মতো লাগতেছে। তখন আমি ওই সাইডে না গিয়া পিছে দৌড়া যাইতেছি, একটু দৌড়া যাইতেছি। পিছনে যে খাদেম আছে, খাদেমের জিজ্ঞেস করলাম, ভাই ये कौन है? ও পাকিস্তান का अल्लामा ज़ैब साहब है, न्यूटन का उस्ताद। मार हवा। আমি दौड़ता सामने गई, अस्सलाम वालेकुम हज़रत, खैरियत से है? जी हाँ, मैं आपका शागिर्द तो न्यूटन में आपसे तिरमिजी सानी पढ़ा, मेरा नाम मोहम्मद अनवार और दूर से हमज़दा। কথা কইতাছে, क्या करते हो बांग्लादेश में? তখন আল্লাহর কুদরত কি, 3 মাদ্রাসাত বুখারি পড়াই। আমার মাদ্রাসা তো ফুল, বুখারি আউয়াল, বুখারি সানি, তিরমিজি আউয়াল। আজকে 12 বছর ধরে হই।
এটা আর আমি দেই নাই করি। এবছরও বুখারি আওয়াল, বুখারি সানি, তিরমিজি আওয়াল, আর সাইডে একটু একটু করে পড়াই। তো হজরত বলছেন কিয়া কাটতে হো, যে আমি বললাম बुखारी तिरमिजी बुखारी अव्वल सानिया और तिरमिजी तीनों किताब मुझको दिया। और एत खुशी हुई और तकरीर भी करता हूँ, मानी बयान करी ओसो करी इधर को तकरीर भी करता हूँ। एत खुशी हुई आबार फामदादा दौर से देर को चलो मेरे साथ मेरे होटल में, हजरतर होटेलर में फरे आराम कैसे ना हजर फरे बांग्लादेशी 500 टाका মানে বাংলাদেশি টাকা আর কি নাকি ওই দেশে আছেন কিছু কিছু টাকা হজরতের আমি হাদিয়া দিয়েছে। হজরত খুশি হয়ে আনিছে। বিষয়টা হলো কই পাকিস্তানের হুজুররা অনেকটা মইরা গেছে গা, 2 জন বা জিন্দা আছেন, ওটা 2 জন, আর সবাই মারা গেছে। দোয়া করছি, আল্লাহ কবুল করছে। মনটা যে কেমন হয়েছিল, কত খুশি হয়েছি। এটা তো সাধারণত দুনিয়া কাবা শরীফের মধ্যে হাসরের ময়দানে যখন আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যখন সমবেত হবে, এমন সময় যখন তোমার মহাব্বতের ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে, বৎসরের পর বৎসর এক দৃষ্টিতে তাকাইয়া থাকবা। এলো সাইরুস, তুমিও মানে অবাক। 40 বছরের কথা উল্লেখ আছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি বলেন এক দৃষ্টিতে তাকায় থাকবে, হতভম্ব হয়ে যাবে। কি দেখতেছি, স্বপ্ন না বাস্তব। অতঃপর মানে এ হইল 6 নাম্বার। 5 নম্বর গেছেন কেনা, 6 নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ তোমারে 2 জনের একখানা জমা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। 7 নম্বরে, এটা 6 নম্বর গেছি না 7 নম্বর গেছি? 6 নম্বর গেছে এটা। হ্যাঁ 7 নাম্বার হইল একজন আর একজনের সুপারিশ করে জান্নাতে নিবি। লিসাফাতে আহাদিমা লিল আখার, মেরকাত কিতাবে উল্লেখ করেন হাফেজুদ দুনিয়া হাফেজ ইবনে হাজার আসকালানি ফতুল বারিতে হাদিসের ব্যাখ্যায় লেখেন 8 নম্বরে দুজন যদি জান্নাতি হয়ে যায়, আলা আও আলা সাবিলিল মুসাহাবাতি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমারে পাশাপাশি জান্নাত দেবে, যাতে করে সবসময় তুমি 2 মহাব্বতের ব্যক্তির মধ্যে সাক্ষাৎ হইয়া যাও। আওয়ালা সাবিলিল মুসাহাবাতি ফিল জান্নাহ। 8টা গেছে গা, কয়টা গেছে? 8টা গেছে গা, 8টা গেছে না 7টা গেছে? ওটা ফেস লাগায়। 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি হতভাগা হবে না, অর্থাৎ দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ হবে না, পরকালেও লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ হবে না। দলিল বুখারী শরীফ 948 পৃষ্ঠা লম্বা হাদিসের লাস্টে নবীজি বলেন হুমুল জুলাসা উলা ইয়াসকা জালিসুহুম, হক্কানি আল্লাহওয়ালার সাথে আল্লাহর মহব্বত অর্জন করার জন্য কারো সম্পর্ক হয়ে গেলে দুনিয়া পরকাল কোথাও আল্লাহ তার বেইজ্জতি করবেন না। সুবহানাল্লাহ। কয়টা গেছে? 8টা গেছে। 9 নাম্বার ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া। ওয়াজাবাত মুহাব্বতি, আমার নবীজি বলেন, আল্লাহ ডেকে বলেন আমার জন্য তুমি যখন তারে মহাব্বত করবা, তুমিও তারে আমার জন্য মহাব্বত করো। তোরা 2 জনের মহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া গেছি। আল্লাহর জন্য ওয়াজিব মানে উজুবে তাফাজ্জুলি। উজুবে তাফাজ্জুলির অর্থ হইল আমি নিজের পক্ষ থেকে এটা ওয়াজিব বানাই নিলাম। মানে আপনার ভূতের বল কিনা দিয়েছেন 300 টাকা শুরু পিচ্ছি, আব্বা আব্বা আমার তো বেচ চালাও দিছ, কিন্তু তুমিও হই আবার এটি হাতে কস করছ নোট, আব্বা এটিয়া লয়ে গেছে গা, ওনের টেহাও দিয়া দিবা আবার না বল আমনে সরাই ভাই বলতো হের ওই দিবেন। এটা একটা মজাক করলো আর কি। আল্লাহ বলেন আমার উপর কোনো জিনিস ওয়াজিব না, এটা হলো আমি নিজে মহাব্বতে নিজের উপর ওয়াজিব বানায় নিলাম। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিন। কয়টা হয়েছে? 9টা হয়েছে নি?
মাশাল্লাহ। আসলে আপনাদের হিসাব 11টা হইব, মানে এই হারে গেলে একটা ফেস লাগছে, যেমনি হোক 22 ফেস ভাঙ্গার দরকার নাই। 10 নম্বরে শুনেন, এত সুন্দর চমৎকার 10 নম্বর হাদিসটা কানজুল উম্মাল কিতাবের 5 নম্বর খণ্ড 9 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠা। কানজুল উম্মাল কিতাব 30 খণ্ডে, কানজুল উম্মাল কিতাবের 9 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেন, লাউ আন্না আবদাইন, দুই বন্দা তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য যদি মহাব্বত করে, তোমারে আমি আল্লাহর জন্য মহব্বত করি, তুমিও আমারে মহব্বত করো আল্লাহর জন্য। নবীজি বলেন, ইল্লা ওয়াদাল্লাহু তাআলা কুরসিয়া, কিয়ামতের ময়দানে দুইজনের একসাথে আল্লাহ জমা কইরা ডাকিয়া আল্লাহ বলবেন, তোমরা দুইজনের জন্য স্পেশাল ভাবে আরশে আজিমের ছায়ার নিচে চেয়ার রাখা হয়েছে। এ চেয়ার ফাউজুলিসা আলাই, দুইজনের বসানো হবে, বসায় কিভাবে তোমরা দুইজন গল্প গুজার করতে থাকো, গল্প গুজার করতে থাকো, গপসপ করতে থাকো, হাত্তা ইয়াফরুগাল্লাহু আনিল হিসাব, আমি আল্লাহ হিসাব গ্রহণ করা থেকে অবসর হওয়ার আগ পর্যন্ত তোমরা গল্প গুজার করো, জান্নাতের নাস্তা খাইতে থাকো, হিসাবের কাজ শেষ হলে বিনা হিসাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। শেষ কথাটা, চৌবদস্তে খুদবদস্তে বোদেহি পজে দোস্তে আকুলা বেরুরাহি, হক্কানি আল্লাহওয়ালার কাছে মুরিদ হওয়ার সাথে সাথে 2টা পুরস্কার আল্লাহ দিয়া দেন। 1 নম্বরে আকীদা শুদ্ধ হইয়া যায়, 2 নম্বর সঙ্গে সঙ্গে বেদাতের প্রতি ঘৃণা এসে যায়। এটা কেমন জানেন? দুধের বাচ্চার পেট খারাপ, দুধের বাচ্চার কি খারাপ? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাচ্চারের বলে, এই কি খাইছিলে বাচ্চা, ক বাচ্চারে ওষুধ দিয়ে খাইবার লাগি, বাচ্চারে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে কারে? মারে, কারণ মার দুধে বাচ্চা খাইতেছে। ঠিক তেমনি ভাবে হক্কানি আল্লাহওয়ালার সাথে তোমার সম্পর্ক যখন হবে, ওই আল্লাহওয়ালার আকীদা শুদ্ধ, সেকেন্ডের মধ্যে তোমার আকীদা শুদ্ধ হইয়া যাবে। ওই ব্যক্তির যদি আকীদা নষ্ট থাকে, মনে করেন এক বন্ডর কাছে একজন মুরিদ হইছে, পাক্কা নামাজি, তবলিগি, তালিম করে সব কিছু করে, ঘটনাক্রমে এক বন্ডর কাছে কি হয়ে গেছে গা, এ বন্ড কি করে না, নামাজ পড়ে না, বন্ড আবার কি গান বাদ্য করে, আছে না এমন? আরে ফিরুমি বলেন, কয়েকদিনও যাইতো না, দেখবা তার নামাজ ছুটতে দেবো গা, আর কইব কি দেখছি নামাজের মধ্যে কিচ্ছু নাই, এই কথা কইয়া নামাজ বাদ দিবে। এরপরে দেখবা ফির সাহেবের মধ্যে যেহেতু গানের মহব্বত আছে, হে নিজেও এইভাবে লড়া আরম্ভ করবো, তাইল 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 উঠা যাবো গা, এক পর্যায়ে ফিরের মতো তার মধ্যে গানের মহব্বত আইসা যাবি। এই জন্য আরে ফিরুমি বলেন, হা চৌবদস্তে খুদবদস্তে বদেহে পজে দস্তে আকুলা বেরুরাহি, হক্কানি আল্লাহওয়ালার কাছে বয়াত হতে হবে, হয়ে গেলে আকীদা শুদ্ধ হইয়া যাবে। কি শুদ্ধ হবে? আমরা শুধু আমরা দুষ আমরার বাজার, আমরার হুজুররা এই ব্যাপারে কথা না কয়ে শুধু ভণ্ড ফিরের গাইলায়া বৈক্যা বাবরাইয়া একবারে লুনা পানি দিয়া দুইয়া যা, কিন্তু মানুষ বুঝে ফিরের কাছে যাইতে হবে, দিশ বিষ না ভাইয়া বন্ডর কাছে গিয়ে হাত মাইরা দে, আছে কিনা কন্যা? এই জন্য হক্কানি আলেম তোমরাও বয়াত গ্রহণ করবা, জনগণ যারা আছে সবাইরে লাপটে মুরিদ করাইবা, মহিলাদেরকে আলাদা মুরিদ, মহিলাদেরকে পর্দার আড়ালে রশি দিয়া মুরিদ করতে হবে, রশি দিয়া। কোরআনে স্বয়ং আল্লাহ সূরা মুমতাহিনার মধ্যে 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবিয়্যু ইদা জাকাল মুমিনাত, এখানে মহিলাদেরকে কিভাবে নবী বয়াত করছেন সবগুলো বিস্তারিত বর্ণনা করছি। কারণ একটা সংসারের একটা মহিলা যদি বেদাতি ফইরাব, পুরা ফ্যামিলির সদস্যরে বেদাতি বানাইয়া ফেলে, বেদাতি বানাইয়া ফেলে, এটা পরীক্ষিত আমল এটা ভাই। এই জন্য মহিলাদেরকে পর্দার আড়ালে রশির মাধ্যমে বায়াত করো। আর পুরুষ যারা উলামায়ে কেরামের নেতৃত্বে দায়িত্বে, আর নাহলে এই মসজিদের কথার কথা, অধীনে যে একটা লোক যদি বন্ডর কাছে মুরিদ হয়, ইমাম সাহেব বাঁচতে পারতো না, মুয়াজ্জিনও বাঁচতে পারতো না,
উলামায়ে কেরাম দ্বারা এরাও জবাবদিহি করতে হবে, তোরা ব্যবস্থা কেন করলে না? বন্ডরা আস্তানা গারে কেন সুযোগ ফা দেখা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলে না আমি। একটা মাসলা হয়েছে, মাসলা হইল যে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলে, এই খেলাটার মধ্যে কিছু জিতে কিছু হারে, এটা হইল জুয়া। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কঠোরভাবে নিষেধ করবেন এই খেলাতে, যাতে তারা সময় নষ্ট না করে, তার জীবন যাতে নষ্ট না করে। এটা জুয়া, জুয়ার মধ্যেও লাভ লস আছে, কথা ঠিক না? জুয়ার মধ্যে, এর জন্য মোবাইলের এই খেলাধুলা থেকে তোমরা বিরত থাকবা। আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনা হয়েছে বুঝবার আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এই যে দাড়িটা আছে, এটা নবীর সুন্নত। হক্কানি পীরের কাছে যখন মুরিদ এবার কয়ে দেবে, এলো দাড়ি কিন্তু এক মুঠের কমে কাটা যায়জ না, এই এক মুঠের কমে যায়জ না। দেখবে আজকানাও কালকা টপ কইরা তার মধ্যে মহৎ আমার হিসাবে বইলা দিছে। ফিরের কথার খুব গুরুত্ব দেয়। এই জন্য উলামায়ে কেরাম আমার মনে হয় একজনও বাদ নাই, সবাই মুরিদ আছে কোনো না কোনো ফিরের কাছে। ওই বাকার কাছে আশপাশে কিশোরগঞ্জের বড় বড় হাস্তিরা আছে, আল্লামা হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব, মুস্তফর আল্লাহর ওলি, আরও যারা যারা আছে, ইসমাইল সাহেব হুজুর আছে, ওনাদেরকে আনেন, বৎসরে একবার আনেন, বেশি না পারেন বৎসরে একবার আনেন, ইসলাহি জুট দিন, জিকির আজকার করেন, এলাকা বেদাত মুক্ত হইয়া যাবে। নতুবা এন্দা একটা দৌড় মারবো, যাবো গাটুসি, হেন্দা যাবো গা একটা ভান্ডারি, আয়েসের শক্তি আছে, পয়সা আছে, আমার হিসাবের আনুন, আমার হিসাবের আইন ওয়াজ করাম, তোমরাও তো ওয়াজ করাও, শক্তিশালী লাগবো ফেস। এই জন্য আমরা সবাই এদিকে সোচ্চার হতে হবে। দাড়ি এক মুঠের কমে কাটা যায়জ না, এক মুঠোই রাখতে হবে। যদি এক মুঠ দাড়ি রাখো, এই দাড়ি রুসিলাদা হতে পারে, আল্লাহ তোমার মাফ করে দিব, বলো না সুবহানাল্লাহ। মা বাবা যাদের আছে অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করবো, এবং বাজান যাদের স্ত্রী আছে স্ত্রীর সাথে সদ্ব্যবহার কথা আল্লাহ নিজে বলছেন। স্ত্রীরে যদি খুশি রাখো, আল্লাহ বলেন বান্দা তোরে আমি খুশি রাখো, বলেন না সুবহানাল্লাহ। আর স্ত্রীদেরকে বলছে তুমি তোমার স্বামীর জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, ধৈর্য ধারণ করো, এরপরে জামাইয়ের সাথে যদি বেয়াদবি না করো, তোমাকে আমি ওয়াদা দিলাম তোমার জান্নাত দিয়া দিয়া, বলেন না সুবহানাল্লাহ। এই সবগুলো যে আলোচনা হয়েছে, বিশেষ করে এই মসজিদ আজিমুর শান মসজিদ, এটা যখন ঠিক মতনে টাইস মাইস ফিট করার পর কমপ্লিট হবে, তখন এনে দেখবেন ভিতরে কেমন যে দেখা যায়। এই মসজিদকে আল্লাহ যারা করছে, যারা একটা টাকা দিয়া, পরামর্শ দিয়া, মেহনত কইরা যারা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ সবাইকে তুমি এটার উসিলা বানায় হাসরের দিন নাজাতের ফায়সালা করে দিও। কিতাব জুহুদ একটা আছে, ইমাম আহমদ বিন হাম্বাল ওনার কিতাব, ওখানে একটা হাদিস আনছে। হাদিসটা তো বুখারী শরীফে, হাদিসের অর্থ হইল আল্লাহ নিজে বলেন, বন্দা তুই আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে তোর সাথে এমনভাবে আমি ব্যবহার করব। কথাটা বুঝছেন? তুই আমার সাথে যেমন ধারণা রাখবি, আনাইন্দা জন্মে আবদিবি, বন্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবা তেমনই তোমার সাথে আমি ব্যবহার করব। এই কথা এই ওয়াজ শোনার পরে এক যুবক গুনাহগার ছিল, নাফরমান ছিল, বদমার ছিল, ও তখন থেকে সে আল্লাহর ব্যাপারে ধারণা পাল্টাই লাইছে। কো আল্লাহ তোমার ব্যাপারে আমি ধারণা রাখছি, তুমি যে দয়াবান, তুমি রহমান, তুমি সাত্তার, তুমি গাফফার, তুমি আমারে জাহান্নামে দিবা না, বরং তুমি আমারে জান্নাত দিয়া দিবা। বেচারা এখন আল্লাহর ব্যাপারে এমন ধারণা রাখতেছে তুমি আমারে জান্নাত দিয়া দিবা। কিছুদিন পরে লোকটা মারা গেছে, আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে, নেক আমল কম হওয়ার কারণে জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। কিতাব জুহুদে ইমামে আহমদ বিন হাম্বাল ঘটনা লেখেন, ফেরেশতারে অর্ডার দিয়েছে তারে জাহান্নামে লইয়া যাও। ফেরেশতা দইরা নিতাছে, বেচারা পিছনের দিকে এমনি ফাঁক দিয়া চোখ রাঙ্গায় চাইছে আল্লাহর দিকে, এমনি বারবার এইদিকে রাগের সাথে তাকাইতেছে। আল্লাহ বলেন, ওরে বন্দা রাগের বশবর্তী হইয়া রাগের সাথে তুই আমার দিকে কেন চাইতেছ? কো আল্লাহ আমি চাইতেছি একটা কারণে, আমি একটা হাদিস শুনছিলাম, এখন হাদিসটা মিথ্যা ছিল না তোমার কথা মিথ্যা ছিল, এটা তো আমি ঠার করতে পারতেছি না। হাদিস ওই মিথ্যা না, তুমি ওদা খালাবি করছো।
হাদিসটা কি আল্লাহ তো জানেন। আমি শুনছিলাম আনাইন্দা জন্যে আপ দিবি, তোমার সাথে যেমন ধারণা রাখবে তার সাথে নাকি তুমি তেমন ব্যবহার করবা। আল্লাহ কই হাদিস শোনার পরে আমি তো তোমার ব্যাপারে কি ধারণা রাখছি তুমি তো জানো। ধারণা রাখছিলাম তুমি আমারে মাফ করে দিবা, আজকে তো তুমি আমারে জাহান্নামে ফাড়াইতেছ। এখন প্রশ্ন, হাদিসটা মিথ্যা না তুমি ওয়াদা খালাফি করছো? আল্লাহ বলেন আমি ওয়াদা খালাফি করি নাই, আমার হাদিসও মিথ্যা না, হাদিসে করেছি বন্দারে যা তুমি জান্নাতে চইলা যাও। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত দেয়া দিছে আনাইন্দা জন্যে আবদেবি। যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে বুঝবার আমল করা তৌফিক দান করুক, সবাই বলে না আমিন। আমার সাথে পড়ে, আর তো কোনো মাসলা টাসলা নাই, একটা আছেন বইলা দিছি, আমার সাথে পড়ে নাই আল্লাহ। বলছিলাম এক তওবা করলে 4টা পুরস্কার ফেরেশতার ব্রেন থেকে বুলাইয়া দেওয়া হয়, অঙ্গ প্রত্যঙ্গ থেকে বুলাইয়া দেওয়া হয়, জমিন থেকে বুলাইয়া দেওয়া হয়, এবং ডায়েরির গুণাগুলো ডিলেট কইরার সঙ্গে সঙ্গে কি করা হয়, সওয়াব লিখে দেওয়া হয়। খাঁটি দিলে তওবা করলে, এই তওবাটা এখন হইতাছে আমার সাথে পড়ে নাই আল্লাহ। আমি তওবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ থেকে, কবিরা সগীরা, জানা অজানা, দিনে রাত্রে, প্রকাশ্যে গোপনে, বেদাতি শিরিকি কুফুরি, ইয়া আল্লাহ এই সমস্ত গুনাহ দয়া করে মাফ করে দাও। ওয়াদা করিতেছি চুরি করিব না, জিনা করিব না, গীবত করিব না, মিথ্যা কথা বলিব না, পরের হক মানিব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে সুন্নত তরিকায় পড়ার চেষ্টা করিব, রমজান মাসে রোজা রাখিব। ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করো, আমিন আমিন আমিন। দোয়া হয়ে যাক হুজুর, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকুবানা হাসান। আল্লাহ আমরা গুনাহগার, পাপী, নাফরমান, কমিনা, নাশুকরা, জীবনে কত গুনাহ করছি গো আল্লাহ, দুনিয়াবাসী জানে না, কিন্তু তোমার তো অজানা না। বাউলা গো কত মানুষের জানাজা পড়লাম, ইমামতি করলাম, কত মানুষের ইমামতি করলাম, কত মানুষের জানাজায় শরীক হইলাম। কোন দিন জানি গো বাউলা আমার জানাজা পড়ার জন্য এলাকাবাসী জমা হইয়া যাবে। কোন দিন জানি গো আল্লাহ ঘর থেকে দরাদরি কইরা আমার লাশটা বের করা হবে, কবরে দফন কইরা আসবে গো বাউলা। কিচ্ছু করতে পারলাম না, কিন্তু তুমি নিজে বলছো তুবু ইলাল্লাহ, বন্দা তুমি তওবা করো, আমি তোমার তওবা কবুল কইরা নিব। সারা জীবনে যত অন্যায় করেছি, ভুল করেছি, ভিক্ষা চাই গো বাউলা, ভিক্ষা চাই, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা যারা তুলাইলাম জানি না গো মৌলা, কার আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা, যাদের মা বাবা দুনিয়াতে জিন্দা তাদেরকেও মাফ করে দাও। যাদের মা বাবা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে এতিম অবস্থায় শুইয়া রয়েছে, মৌলা গো তুমি নিজে কোরআনে বলছো ফালা তাকুল্লাহুমা উফ
খবরদার বান্দা, তোর মা বাবার সাথে বেয়াদবি করবে না। মৌলা গো, ওই মা বাবা ইন্তেকালের পর নিজেরা গোসল দিলাম, নিজেরা জানাজা বললাম, নিজেরা কবরে নামলাম। মা বাবারে কবরে শুয়াইয়া শেষবারের মতো মা বাবার চেহারাটা দেখিয়া কবর থেকে উঠিয়া বুকের উপর মাটি চাপা দিয়ে বাড়িতে চলে আসলাম। এরপরে আর কোনো খবর পাইতেছি না। মা বাবার সুখে আছে না দুঃখে আছে জানি না। দুনিয়াতে যদি বিপদে পড়তো গো আল্লাহ, নিজের রক্ত দিয়া হলেও, এমনকি নিজের জীবনটা দিয়া হলেও মা বাবারই উদ্ধারের ব্যবস্থা করতাম। কিন্তু এখন আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কিচ্ছু করার নাই। কিন্তু তুমি বলছো দুনিয়াবাসী দোয়া করলে কবরবাসীরা নাকি মাফ করে দাও। আল্লাহ, আজকের মুনাজাতের উসিলায় আমাদের আব্বা আম্মার কলিজা ঠান্ডা কইরা দাও। আশপাশের সকল মুমিন মুর্দুগানারে মাফ কইরা দাও। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুর্দুগানারে মাফ কইরা দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও। আল্লাহ, তাকাইয়া দেখো বয়োবৃদ্ধ মুরব্বী বাজানেরা দীর্ঘক্ষণ পর্যন্ত কেমনে বৈশা রয়েছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। কেমনে বৈশা রয়েছে গো আল্লাহ, তুমি চায় দেখো। আল্লাহ, তুমি নিজে বলছ গুনাহগাররা হাতে উঠাইলে খালি হাতে ফেরত দিতে তোমার নাকি লজ্জা লাগে। আল্লাহ, আমাদের হাত তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ আছে যারা সুস্থতা দিয়ে দাও, যারা বিপদ আছে উদ্ধার করো, যারা রেডি হয়ে গেছে পরিশোধের ব্যবস্থা করে দাও। যাদের ভাইবেরা তোর আত্মীয় স্বজন ছেলে মেয়েরা বিদেশে আছে, মাঝে মধ্যে বিদেশ থেকে কফিন পরে লাশ পাঠাইয়া দেওয়া হয়। আল্লাহ, বিদেশি সকল ভাই বোনদেরকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট শত্রুর হাত থেকে বাঁচাইয়া রাখিও। হালাল উপার্জনের সুন্দর ব্যবস্থা করে দাও। যাদের কাগজ নাই দ্রুত গতিতে কাগজাদি করার তৌফিক দান করো। যাদের কাজ নাই মানসম্পন্ন কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ, ইজ্জতের জিন্দেগি তাদেরকে দান করো। হালাল তরিকায় প্রচুর পরিমাণে সম্পদের মালিক বানাইয়া দাও। আল্লাহ, আমাদেরকে তুমি বড় বড় রোগ দিয়া পরীক্ষা করিও না। আল্লাহ, আমাদেরকে তুমি ক্যান্সারে আক্রান্ত করিও না। আমাদের কিডনি নষ্ট করিও না। কলিজা গুর্দায় পছন্দ রাইও না। কলিজা গুর্দায় ভিত্তার মধ্যে পাথর দিও না। হার্ট ব্লক করিও না। প্যারালাইসিসে আক্রান্ত করে বিছনায় ফেলাইয়া রাখিও না। অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করিও না। লোলা লেগরা হাট কাল বানাইও না। চোখের জ্যোতি নষ্ট করে অন্ধ কানা বানাইও না। ব্রেন আউট করে পাগল বানাইও না। আল্লাহ, দৌলতিয়া ফেরি ঘাটে যে দুর্ঘটনা করছি, বাউলা গো, যারা মারা গেছে তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও। শহীদের মর্যাদা দিয়া মাফ করে দাও। আরো যারা যারা আল্লাহ রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর সব পরিবারে শুধু একজন নাকি জিন্দা আছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবাই রে আল্লাহ শহীদের মর্যাদা দিয়া জান্নাতের ফায়সালা করে দাও। মাওলা গো, পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়েদেরকে ভদ্র আল্লাহওয়ালা দিনদার বানাইয়া দাও। আমাদেরকে পানিতে ডুবাইয়া মারিও না, আগুনে জ্বালাইয়া মারিও না, কারেন্টের তারে লাগাইয়া মারিও না।
গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট কইরা মারিও না, সাপ বিচ্ছুর কামড়ে মারিও না, গাছতে ফেলাইয়া ছাদেরতে ফেলাইয়া মারিও না, বিষ খাওয়াইয়া ফাঁস লওয়াইয়া মারিও না। আল্লাহ গাইবি মামলা মিথ্যা মামলা দ্বারা অনর্থ হয়রানি করিও না, চোর ডাকাতের হাতে অপমানিত করিও না। শেষ কথা গো মাওলা, তোমার দরবারে কান্নাকাটি করার তৌফিক দান করো। তুমি বলছো দুনিয়াতে যারা কান্নাকাটি করবে তুমি নাকি পরকালে তাদেরকে কাঁদাইবা না। আল্লাহ নাফরমানি করতে করতে বন্তর ভাত্তর হইয়া গেছে, পানি এনে রাখো মাওলা, আমাদের অন্তরটা দয়া করে নরম বানাইয়া দাও। তোমার দরবারের মুনাজারে কান্নাকাটি করার তৌফিক দান করো। এই মাহফিল যারা করলো, করাইলো, অর্থ দিল, শ্রম দিল, কাটাকাটি করলো, সবাইকে ইখলাস দিয়ে কবুল করে নাও। এত সুন্দর বিশাল মসজিদ, অনেক কাজ বাকি আছে। আল্লাহ তোমার পছন্দের ব্যক্তি পছন্দের টাকা দ্বারা সুন্দরভাবে আল্লাহ মসজিদের কাজটা কমপ্লিটের ব্যবস্থা করে দাও। মা বোনদের অন্তরে পর্দার নামাজ জিকিরের মহব্বত দিয়ে দাও। কোনো একজন আল্লাহওয়ালার সন্ধান দিয়া দাও, যার কাছে বয়াত গ্রহণ করে মাওলা গো তাড়াতাড়ি আল্লাহ তোমার মহব্বত অর্জন করতে পারি, তোমার দরবারে কান্নাকাটি করতে পারি। আল্লাহ আমাদেরকে বেদাত শিরিক কুফর আকীদা নষ্ট হওয়া থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের পারিবারিক জিন্দেগিতে শান্তি দান করো, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দান করো, কামাই রোজগারে বরকত দিয়ে দাও, হালাল তরিকায় প্রচুর পরিমাণে সম্পদের মালিক বানাইয়া দাও। কত গুনাহ করছি আল্লাহ হিসাব জানাই তার, দয়া করে মাফ করে দাও গুনাহ গো আমরা। তুমি যদি মাফ না করো আল্লাহ কে করিবি আর, তুমি ছাড়া অন্য মাবুদ নাই যে গো আমরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মাশাআল্লাহ।